আল্লাহ আল্লাহ শান বলেন, ও দুনিয়ার মানুষ, চট্টগ্রামের পরিজন টুকরা, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও আমার বান্দারা, ও যারা পাপী, আজকে পৃথক হয়ে যাও। আন্তর্জাতিক নির্বাচনকে হাসর মাঠে সব মানুষের আল্লাহ একসাথ করবে, করে ডাইরেক্ট নির্বাচন ডিক্লেয়ার দিবেন। যারা পাপী এদিকে যাও, যারা জান্নাতি এদিকে যাও। তাহলে রফিকুল্লাহ যদি পাপীদের দলে যায়, উপায় আছে নি? হ্যাঁ, নির্বাচন আইতেছে সামনে, দুনিয়ার কি এর ভাস ফেল, এটা ক্ষণস্থায়ী, অল্প, ঠিক রে? সেদিন যদি ফেল করস, কথা কনা, সেদিন যদি ফেল করস, কিন্তু তুই শেষ, তুই শেষ। এখন করণীয় কি? সূরা ইয়াসিন যে তেলাওয়াত করলি 59 নম্বর আয়াত, তো এখন থেকে আল্লাহরে ফোন দিতে হবে, এত সুন্দর বাড়িতে থাস, এইটা শহর মাহবুদ রে, আল্লাহ কব কিতে রে, আল্লাহ আপনি আমার ফেল মারিয়েন না, মহব্বত করি, আপনার নেককারের দলে আরে ঢুকান না, আমি নাই কই দিই, তোর দরকার নাই। ওর 1 সেকেন্ড যদি আমরা এখন ক্যামেরা ব্রেক দিই, কেমন পর্যন্ত 810 কোটি মানুষের ক্ষতি হয়েছিল। আল্লাহর রাস্তাতে এখান থেকে থাকবে, শয়তান দুই দিক দিয়ে আইব, এটা আমি জানি, এন দিয়ে আইব বা এন দিয়ে আইব। তো এদিকে যাস না, তুই ফিফিসে যাস না, মানুষ তুই দেয় নিতে বলে, আর তুই বিবেকটা দেস না, ওই যে এভাবে আগে দিয়ে সব মানুষগুলো তো দেখে না। আল্লাহর কাছে এটা জবাবদেহি করবি, আমাদের ক্যামেরাটা অফ থাকছে, প্রোগ্রামটা চট্টগ্রামের জন্য না, কেমন পর্যন্ত সারা ওয়ার্ল্ডের সকল মানুষের জন্য। কষ্ট দিচ্ছে 50টা মিনিট আমি বয়ান করে দিই, যা যে কথা বলবে সে আল্লাহর কাছে গুনাহগার হবে, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট করবি। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা সেই নির্বাচনের জন্য কি নিতে হবে? কি নিতে হবে? এই পর্যন্ত আল্লাহর ফোন দিছিলি, দিছতি তুই ফোনটা দিলে তাহাজ্জুদ পড়ি, আল্লাহর সেজদা দিয়ে ফোনটা দিলে আর সওয়াজিমের ডিসপ্লেতে মনিটরে তোর নাম উঠবে, শৈল্যা দেলোয়ার ছাপ ছাপ করে ডিসপ্লেতে দেয়া যায়। আল্লাহকে কি রে, এটাতে লাড়া খায়। সুইজারল্যান্ড, ইটালি, লন্ডন গাড়ি অ্যাক্সিডেন্ট করলে অটো সিস্টেম পাইছে, থানা পুলিশ মনিটরিং, সেখানে ডিসপ্লেতে নম্বর ফ্যালিটিটা বড় হয়ে যায়, যাতে তাড়াতাড়ি ব্যারিকেড দিয়ে দেখতে পারে। যেটা অ্যাক্সিডেন্ট করে ডিজিটাল নেম প্লেট কত বড়, এত বড়, আর কথা কত বড়, এত বড়। এখন পুলিশ স্টেশনে কম্পিউটার দেয়া যায় বড় বড়, ছাপ 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 করে বড় বড়। তখন তারা মুহূর্তে সমগ্র থানা প্রশাসনে সেন্ড করে দেয়, গাড়ি এটা 42-40-51 মারি দিছে, ঢাকা মেট্রো সব ফাঁক করে, আবার আফসারের নামও উঠে যায়, দিছে মারি ধর তারা তাড়াতাড়ি কখন তুই চাইবি। তুই যদি সেজদা দিয়া আল্লাহরে এভাবে ফোন দিয়া মহব্বত করে ফোন দেস, তোর নামের নেম প্লেটটা আর সোয়াজিম এভাবে ছাপ ছাপ করি, চশমা পাহাড় থেকে, এই পাহাড় থেকে উঠিতে আল্লাহকে কি রে লাড়া খাদে, তো মাবুদ আপনার বান্দি চট্টগ্রাম ইউনিভার্সিটির লেকচারার, আপনার বান্দি, আপনার বান্দা উপজেলা নির্বাহী অফিসার আপনার ডাকে উকিল দেয়, ওই অন এই আন্তর্জাতিক নির্বাচন ডেতে ফেল যাতে না মারা, আমরা যাতে তারা জান্নাতের দিকে লই যান, আরো কিতা কিতা গুনাহ করছে, এডি আমরা চাই ভিডিও ফাঁস করিয়েন না। আচ্ছা, আমার সত্তার নাম আছে না, এই সফটওয়্যার দিয়ে ওমিট করিয়েলা, ডিলিট করিয়েলা করি, আমার বান্দার নাম নির্বাচিত জান্নাতীদের ভিতরে লিখে নেয়। লিল্লাহি তাকবীর। আসল কথা যে আলোচনাটা করিও, আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে কথা কই। ইমাম গাজালি রহমতুল্লাহ আখেরাত দিবসে, কিয়ামতের হাসর দিবসের নাম রাখছে 160টা। 160টা তোর হারা কি হাই দিও নি, তোরটা তুই মার কড়া, কারণ হাতের মুখ হাস বেজ্জিতি করে গেলেন। তুই কি শহরে আসো, থাকো নাই আসো, নাই জানার বিষয় না, আল্লাহকে কথা কইতে হইব কয়টা? 160টা। আমি এই 104টা রেখে আমার সম্মানিত ওস্তাদের আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ কবরকে নূরে মুনাওয়ার করে দিন। এরকম রাইটার আর মিলবে না রে। তো আমি আরো 134টা দিন লিখছি, কোরআনে কারীম থেকে আমি আবিষ্কার করছি, মোট মিলে 238 রকমের দিন আমার খুতবাতে লিখছি।
ইয়ামুন সাতিলুন ইয়ামুন তাবিলুন তাবিলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে মাফসুসুল ইমতিয়াজ ইয়ামুন জাইলুল কদমে আল্লাহ সাইয়্যিদি। এভাবে এগুলো বলার সুযোগ নাই, 3 মিনিট লাগে যাবে, এটা এখান থেকে পড়ে নিস। তো এই সেই দিবসে ইমাম গাজালি একটা জিনিস কইছে, একটা দিবসের নাম লিখছে এই কিতাবে, ইয়ামুন তুবলা সারায়। সেই আন্তর্জাতিক আখিরাত দিবসে সব ভিডিও অডিও ফাঁস করিয়ে দেবে। 1 মিনিট 1.5 মিনিটের ভিডিও দেই তুই এরকম রফিকুল্লাহর ভিডিও চাইবো আল্লাহ হাসর মাঠে 63 বছর 64 বছর এবার ভিডিও চাইবো। কি হুজুর আপনারা বড় হুজুর আছিলেন, তাহলে ঘটনা এখানে খেলাছে ভাই সাহেব কথাটা কয় কে? আল্লাহ। আল্লাহ কত সেটা তো জালাল আল্লাহ বিনা চলে জোরে মার কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। এবার উচ্চফিকা তোর শেয়ারাগিরি আছে উড়ালাইম তোর আল্লাহ কান হুরা গেরাই হয়ে যাবি তো শহরবাসী বাম্পাল হচ্ছে না। ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। নবী সেদিন আমি প্রত্যেকের গোপনীয় বিষয় সব ফাঁস করে দিব। তাহলে আন্তর্জাতিক ফাঁস দে, আন্তর্জাতিক ফাঁস দে। আর তোরা করতে আস আন্তর্জাতিক র‍্যাক ডে। র‍্যাক মানে কি? হই হুল্লোড়, হই হুল্লোড় চেঁচামেচি। ডে মানে দিন, ইসলাহি মানে হলো র‍্যাক ডে মানে হলো শিক্ষা প্রতিষ্ঠানের সমাপনী ক্লাসের দিন। হোলা মাইয়ে একটু আনন্দ উল্লাস করবো, তারপরে ক্যাম্পাসে ঘুরবো, হিজ্ঞা টান দিব, তার হট ডগ খাইবো। এটা র‍্যাক ডে। এটা এই শয়তানিটা আবিষ্কার হয়েছে গ্রিক সভ্যতা খ্রিস্ট 7ম এবং 8ম শতাব্দীতে। এরপর এটা 1826 খ্রিস্টাব্দ থেকে 1847 খ্রিস্টাব্দে আমার আমেরিকার বাইসাবেরা 4টা ছাত্র সংগঠন এটারে প্রমোট করছে, ফাই কাপা বিটা আলফা। এই হিন্তু আইতে আইতে আঙ্গ দেশও আছে, আঙ্গ দেশের শিক্ষা প্রতিষ্ঠানও আছে, ঠিক রে? আই রাওয়াহুল ফেসবুক শরীফে দেখছি ওলারা মায়ের গো গাতলে ইয়েন দিলে আই লাভ ইউ, মাইয়া খাইছে আমনে মাইয়ার ইয়েন দিলে কি আছে আই লাভ নাউজুবিল্লাহ কইতে নগা নাউজুবিল্লাহ তো আই কইম তে তো আই গেছে তুই তো বাড়া করতে আসছ নাউজুবিল্লাহ আবার কব না নাউজুবিল্লাহ। একজন পরপুরুষ পরনারীর জামায় স্পর্শ করতে হারেনি, হারেনি রে, তো তাইলে দচ্ছে কম দিয়া কি কই আল্লাহ তো করে। আমি তো দেখছি আবু জাইল্লা সিটিং একটি আবার 1.5 দেয়ার সিটিং আছে। তোরা তো আবু জাইল্লা তো ডলারে সিটিং হয়ে গেছে। আজকে ফেসবুক শরীফে দেখলাম ওমা রেসলিং খেলে বেড়া বেড়ি বেড়ি হিসি দিয়ে সিদ্ধ বন্ধ করছে কষ্টের দিক, আর সামনে দিয়ে সিদ্ধ বন্ধ করি বেড়ি আর বেড়া খেলে। আবু জাইল্লা একটু খেলছিল না, তাহলে আমি চিন্তা করছি আবু জাইল্লা বড় জোর একটি আবার 1.5 দেয়ার সিটিং আছিল। তোরা সমগ্র পৃথিবীর মানুষ কত কোটি ডলারের সিটিং হয়ে গেছ, পৃথিবীটা রান কেন ইয়াল্লা করোনা বাইসা মেরে ঘটাছে না, করোনা ভাইরাস, করোনা বাইসা, করোনা বাইসা, করোনা এবার তো উল্টে গেছে। এখন আল্লাহ দেখিয়া যুবক এগুলা করিও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বলিও না, রাসূলের তরিকায় চলো, ঠিক কি না? আজ যা দেখলাম যে বাসাতে আছি, পাশের বাসাতে পিকনিক শরীফে যান, মাগুজের দেখছে আর কলজা সরে করে চুল টুল লাগে হাতে বুড়া বুড়া মেরে নিতেছি, এদিকে সালসই যা আগো এই বাইজিদ থাকার কুত্তা যে কুত্তর নিজে কুত্তা বিয়া বাচ্চা বিয়া এগুলোর ফ্যান হেরা আসেনি, তো মুসলমানের ফ্যান কার হেরা থাকে ইয়েন্দি হুয়া হিয়েন্দি হুয়া, তাহলে আস্তা কেডারের লারি লাগে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান ও কেডার যান, চুলের বাম্পার দেখে তাহা হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা। চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা। চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টান, কেডার জান
আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার যান ও সিটিন যান। ঠিক নিয়ম? আশা করি আর বাইরে বালা হয়েছে। তাইলে আন্তর্জাতিক ফার্স্ট ডে র্যাক ডে করিচ্ছে, খবরদার এগুলো অশ্লীলতা বেহায়। আমি বললাম না ইংলিশে সোরা বিভিন্ন নাম দিত করে কামি কেন কটে ফেললে আরে, ঠিকই না? তোরা বালা সব তো করে ইংলিশে করতে পারে। আয় এবার আসলে আজের দিকে হাতে যাই। ইয়ামুন তাবিলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। কি দিবস? আল্লাহ আল্লাহ শান সূরাতুল মারিজ। আমাদের চট্টগ্রাম বাইজিদ থানার আমাদের মসজিদে বাইতুল নূরের কোরআন শরীফ আল্লাহ কইতে আছে, তারুজু মালাইকাতু আর রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষ, সেদিন হাসর মাঠের ট্রাইব্যুনালে আমি আল্লাহর কাছে রূহ আসবে, রূহ জিবরিল আমিন আর ও ফেরেশতারা সব আসবে। দুনিয়ার মানুষ তোমরা জানো নি সেই দিনের দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর তিনি আমাদের বিচারালয়ে দাঁড় করে রাখবেন। আরো কেমনে ধরব? ল্যাংডা করে ধরব। কি করে ধরব? চট্টগ্রাম কোর্ট কাছারিতে কি আসামির ল্যাংডা করেনি? ওনার কত হেডম, বহুত জ্ঞানী বিজ্ঞানী আসিলি, বহুত রাজা বাদশাহ আসিলি, ট্রাইব্যুনালে কাড়াইলাম আর নবী মাকামে মাহমুদে খাড়াইলো, তারপরে সব আসামিরে ল্যাংডা করে দিব। নাউজুবিল্লাহ কসা। এরকম কয়দিন? 50,000 বছর। কত বছর? সূরাতুল মারিজ, সূরাতুল মারিজ আয়াত নম্বর 7, আয়াত নম্বর 7। তাইলে আল্লাহ যে তোরে 50,000 বছর এভাবে নির্যাতনে রাখবো, তো এখন পর্যন্ত আমার আল্লাহরে ফোন দিলি না। আল্লাহ এত বছর বেইজ্জতি করবে, আল্লাহ আমি বুঝি মায়া লাগতো না। এভাবে মহান আল্লাহ থেকে আপনারা মাফ চাইয়া সহজ হিসাবের জন্য ব্যবস্থা করতে হবে। নবীজি প্রত্যেক নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন। এই দোয়াটা যখন করতো আম্মা যে আয়েশা সিদ্দিকার হুজুর সহজ হিসাব কিতা, আয়েশা রে সেদিন তো 50,000 বছরের নির্যাতনে রাখবে, মাথা মগজ উতরাইবে, তারপরে বাড়ি ফেটে যাবে মাথা, মানুষগুলো এত শাস্তির ভিতরে থাকবে। সহজ হিসাব হচ্ছে ইমিগ্রেশনে কাউকে দেখবেন, আল্লাহ আমল নামা দেখে আল্লাহ পার করে দিবেন, যাও জান্নাতের দিকে চলে যাও। এটার নাম সহজ হিসাব, এটার নাম সহজ হিসাব। এখন নামাজের পরে ফোনটা দিতেই পারলাম, আল্লাহ এত বেজ্জতি কি? আল্লাহ ইচ্ছে করলে আপনাদের এই বাইজিদ থানার কবর থেকে উঠে ফাঁক করি অটো সিস্টেম প্লাই করি আপনারা জান্নাতের সাইড ওয়াল টপকায় জান্নাতে ঢুকে দিতে পারবেন। কবরস্থান না, সুবহানাল্লাহ। কবরের অবস্থা জোরে কবে না, সুবহানাল্লাহ। কিছু মানুষ কবর থেকে উঠবে, লাহুমাজিনে হাতুন কাজ মেয়াতে তয়, পাখির ডানার মতো ডানা থাকবে তাদের, ইয়াতিরুনা বিহা আলাই তানিল জান্নাহ, তারা জান্নাতের সাইড ওয়াল টপকায় উড়িয়া জান্নাতে ঢুকে যাইব। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের দারোয়ানেরা কইব, মানান্তুম পাসপোর্ট বার কর, তোরা কোন দেশের নাগরিক? হাল রায় তোমার হিসাব দেখছিলিনি? হাল রয় তুমি সেরাত ফুলসেরাত ফার্মেসনি? বলা আমরা এই সমস্ত এই জিনিসগুলা দেখি না। মানান্তুম তোরা কোন দেশের নাগরিক, কোন পাসপোর্ট কোন দেশের? তখন ওই লোকগুলা বলবে, হায় হায় নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলবাসীরা জানার আগে আগে কবর থেকে আল্লাহ আমাদেরকে ডানা দিয়ে সোজা জান্নাতে পৌঁছায় দিয়েছে। আল্লাহ পারে নিয়ম আল্লাহ বিচার নিকাশ চালাইবো। 50,000 বছর এরপরে ফোন করবো, আঙ্গরে বিস্কুট 3,000 মোবিল লাগাইম, গিরিজ লাগাইম, জানালা টানালা হস করিম, তারপরে গেট খুলিম। তোরা ডাকাইতেরা চলিয়েছ, কথা কো কেন আন্দাইছ? তালা রয়েছে আঙ্গু কাছে, চাবি আঙ্গু কাছে, কেন ঢুকছে? কথা কো ও বাইরে কেন ঢুকছে? ওটাও কইতে কত পাসপোর্ট চুক বিষয় কই ওটা বাইরে আঙ্গু পাসপোর্ট হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সুবু সুবু আল্লাহরে আই লাভ ইউ কইছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল যদি ভালোবাসি, ও তাহলে ঘটনা এইটাই। লিল্লাহি তাকবীর। হিসাব যদি না সোনার সান আটকিবি, আটকিবানি এই পর্যন্ত চোখের পানি কি তুমি হালাইছো নি?
তুই মনে করছো তুমি যাইবা গো, আল্লাহ যে বারে বারে মহাগ্রন্থ আল কোরআনে ফিল্ম দেখাইতেছে, ছবি দেখাইতেছে 238 রকমের দিনটারে এই রকমের নির্যাতন করবো। কারো গলার মধ্যে সমুদয় মাল, বাইজিদ থানা যতটি কলকারখানা ছিল গলার মধ্যে এটি মাল, এটি গার্মেন্টস, তারপরে দোকানদার এসকারা ব্যবসা করছে দিদি সব গলার মধ্যে লটকাইব। নাজুবিল্লাহ আমি কই দিই ওইসা মহান আল্লাহ কইতে আছে ইয়াউমুন তাকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফারানো দিবস। ইয়াউমুন তাকুল মাল, মালের হার ফারানো দিবস। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ নবী বাইজিদ থানা আমি তাকে 10 তলা 20 তলা দিছি, গার্মেন্টস দিছি, বিভিন্ন গ্যারেজ ম্যারেজ সময় সহায় সম্পদ দিছি। তারপরে এটি দি হেতারা যাতে এত খুশি না হয়, মালেগুলা দিছি এতে ফদল করমের লাইন, এতে ছাড়া বাইতাম যদি এতে জকাত না দেয়, তারপরে ফোরো ট্যাক্স, সিটি কর্পোরেশনের ট্যাক্স যদি না দেয়, দেশের ট্যাক্স বেড যদি না দেয়, গরিব মিসকিন অসহায় পথকলিদেরকে যদি সাহায্য সহযোগিতা না করে, মালেডি আয়াতের গলার মধ্যে জুলাইম, গলাতে হার লাগা দিও, দুনিয়াতে এতের হার 1200 লাইনে ঘুরেছে, আমি তার সঙ্গে তো ইন্ডাস্ট্রি তার গলার মধ্যে লটকা দিও। সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি, অতি শীঘ্রই তার গলার মধ্যে এগুলো আমি লটকাইও। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। সূরার নাম আলে ইমরান। কোন সূরা? আলে ইমরান। আয়াত নম্বর 180। কয়শো 80? 180। আর জোরে 180। একদম 180। নিউ মার্কেট 180। কোন বুকি চুকি বাদ চলে না, হুজুরেরা চোখ বন্ধ করে গাছের ওয়াজ মাছের ওয়াজ মারি দেন, মারিলে বলানে। 180 নম্বরে গুগলে সার্চ দিয়ে সূরা আলে ইমরান আয়াত থেকে নইলে পোয়ালে মারে। এবার বাজেট তুই আর বেগম সাহেবের সাইজ 180 তে আসলে আল্লাহ আয়াতিটা ফিকা করেছিলেন সাইয়ুতাওয়াকুনা, অতি শীঘ্রই আমি তার গলাতে হার লাগাই দিই। হাসর মাঠে 50,000 বছর ধর এটা হাসর মাঠে ফিল, কারো গলার মধ্যে গার্মেন্টস 10 কাঠ, কারো গলার মধ্যে বাস 30 কাঠ, ট্রাক 40 কাঠ, বিরিক ফিল 3 তাহলে কি জানা আপনাদের কাটতে কাটতে গলাতে এড়ি। কারো কারো গলার মধ্যে স্যামসাং মোবাইল, কোটি কোটি মোবাইল, সারা ওয়ার্ল্ডে স্যামসাং কোম্পানি মাল বেচছে দে। কারো কারো গলার মধ্যে ক্যানন মোবাইল, এডি ওই কোম্পানিটা আছে যে মালের টাকা দেয় না যে এডি গলার মধ্যে লটকাইব। ইও যারা আছে দিবা না আই তো লাইন দাঁড়িয়ে না এ ট্র্যাক্টর কিছু কম আছে না ভাই, সব কথা রাখতে হয় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। তুই এই পর্যন্ত ফোন দিছ তোমারে, তুই দেন নুরালি সর্দা বলে দি ভাই যদি এতে হানকাস সাকিকে তো আল্লাহ দিছে সর্দার ফিকে পাইতে গান ছুড়া আছে। এরকম সিটিং ধনী বর্তমানে আমার মাহফিল নাই রে, আরে মার খাবাচ্ছ ভাই তোকে গেলাম তোরা থাক আর এই হতে কোন রকম মুসবের দায় যাই কোন রকম কবি বলে নাই ও ভাই নাই রে, ওই হাতে রে সারা ভাঙব ভাঙব ভাঙব। সূরা আলে ইমরান 180। কয়শো 80? 180। আল্লাহ বলে 180। দলিরা কয় না আফসার এর কিল্লে দাবাত দিবে না, এতে আগো হোসা খাই আগরে বেজ্জতি করে দেবে। ভাই আয় আপনাকে বন্ধু আপনাকে বেজ্জতি দিলেন, এটি কইবেন না আল্লাহর বানাছে, আয় আমরা আল্লাহর ভাই ঠিক রে নগলে তো আরো শেষবো আল্লাহ, আয় আল্লাহ ডরে কইতে আছে আসলে নগলে আরো আল্লাহর রয়েছে আয়দের কইতেন না ঠিক রে। এমন তারপরে কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। আসলে মাঠে ইন্ডাস্ট্রি কলকারখানা রড, সব রড তোয়ারে রড গরম করে কপালে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ কইতে আছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম
وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। সেদিন আমি তাদের মাল দৌলত গুলা গরম করে তাদের কপালে দাগ লাগামো, তাদের পার্শ্ব দেশে লাগামো, তারপর তাদের ফিটে দাগ লাগামো। আমার মালগুলারে গরম করে চাইনিজ কুড়েলের মতো করিয়ে নেবে। ধরেন আপনার রডের কারখানা, এটা চাইনিজ কুড়েল বানা লাগবে। ধরেন আপনার কম্পিউটারের কারখানা, সারা পৃথিবীতে ব্যবসা করছেন, সব কম্পিউটারের গরম করি। ধরেন আপনার এখানে বাইরের থানা 10টা দোকান আছে, তিনতলা বাড়ি ছিল জাকাত দেন বাড়িটার সিস্টেম করি চাইনিজ কুড়েলের লাইনে গরম করে হাঁসের মাঠে ছাপ করে কপালে লাগাই দিবে। এরপরে আসক্তি লাগাই দিবে জুনুবহুম পাশে। এরপরে আরো কিছু ব্যবস্থা আছে, হোতা গেড়ি থানা দিই, ট্যাঙ্কের মধ্যে হানা দিই, ফিটটার মধ্যে দাগ লাগাই দিব। এটা স্যাপ করে বইল মাগো 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 মাগো। এ দেখবি এমনি এক কোম্পানি মাগো মাগো করে জোগাড় দেয়, এমনি আরেক কোম্পানি, এমনি আরেক কোম্পানি, পুরে না হাউসের মাছ খুঁজে শুনু না যা মাগো মাগো মাগো। সব কথাটা কয় কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ। সূরা তাওবা, সূরা তাওবা আয়াত নম্বর 35, আয়াত নম্বর 35। তাহলে আবার আল্লাহর তো আর কোবাই লাভ নাই। এখানে আল্লাহ 3 জায়গা দাগ লাগাইবো, সোনালিয়া দাগ। ওই যে ছোটবেলা দেখছেন গরু দাগাইতো, এই গরুর লাইনে তো বসে নিকর করে দাগাইবো 3 জায়গা। কয় জায়গা? 3 জায়গা। সাহায্য বাড়তি সাহায্য চাইলে পুরো কুঞ্চি করে ধরে কপালে প্রথম দাগ দিব। আল্লাহ ছবি দেখাইতেছে আপনাকে, মহাগ্রন্থ আল কোরআন, জীবন্ত ফিলিপ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তো কত বিক্রি করছ? যা যারা মাহফিলের চাঁদা দেন না, কত দিব? মানুষকে হেদায়েত হয় না, আচ্ছা এই জন্য তার কপালে। এরপরে বেশি মার্কেটিং করলে ফাঁস দেখা, আর দিছি বহুত দিছি, আচ্ছা ফাঁস দিছিনি। তারপরে 3 নম্বর আল্লাহ জুহুরু, আমরা অফিসও পাইছি, অফিসও তার কাছে সাইতেন গেছেন মাহফিলের চাঁদা, স্ত্রীকে শেয়ারে করি ডুলি ডুলি আপনার কথা কয়, কত দিতাম দেন না, যারা 500 টাকা দেন না বা 1000 দেন না, আর যা দিছি অন্যায় পরে আসিস। এরপর শেয়ারের ডুলে ডুলে স্প্রিং এ শেয়ার ফাট করে গুড়া লাগে, আচ্ছা দিছি বল ফাট করে গুড়া দিছিনি ফিট দিছিনি। এরকম খোদার গাড়া ওইঙ্গা আমারে মাহফিল একজন নাই রে, ওই দাগ ফিডের মধ্যে সোনালিয়া দাগ দিব গো দিব গো। সাহায্য ভাবতে রে বিমুখ করিয়েন না, দিয়েন বাসাবো ভাই মতো করি বাসাবো, সোনালিয়া দাগ লাগাইবো ফিডে। শুধু হাসন মাঠে দেখবি ধনির ঘরে যারা বকিলি করছে, শুধু দাগ লাগাবে, ইয়েন্দি জোগাড় দেয়, হিয়েন্দি জোগাড় দেয়, ইয়েন্দি জোগাড় দেয়। 10 বছর, কয় বছর? 10 বছর, 50,000 বছর। হ্যাঁ, ক্লোজ আপ তোমাকেই খুঁজছে, একজন খাচ্ছে। কয় বছর? 50,000 বছর এভাবে জোগাড় দিব। মাগো 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 মাগো। যারা শুধু খাইও না, কিছু কিছু দিও। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আমিন। আন্তর্জাতিক সুলতানা দিবস, আন্তর্জাতিক কিটানা দিবস। আফসার ইউ আমরা তো ওয়াজ করতে নাই, আমরা আসেনি একটা কোবা কবি লাগাইতে। কোরআনের কম দিয়েছে আন্তর্জাতিক সুলতানা দিবস, দেয়াইতে হন গিরেছে সিয়ালাইয়ুমুল আগজুবিন নাওয়াসি ওয়াল আকদাম। আন্তর্জাতিক সুলতানা দিবস পড়ছেন, কিন্তু খেয়াল করেন না ভাই সাহেব, ওজিবাতে পড়ছিলেন আমনে সকালবেলা। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সূরা রহমানের আয়াত নম্বর 42, আয়াত নম্বর 42। এই সেই দিন হাসর মাঠে কিছু কিছু মানুষের ফেরেশতারা সামনে চুল টানি ধরব আর পায়ের অগ্রভাগ টানি ধরে গোল্লা করে শুধু মার দিব। সামনে চুল ধরে টানবো 50,000 বছর। আরে কত করে চুল টানবো, আহা মাহবুদ রে, আর কথা নাই, মাছ চলবো, আওয়াজ নাই। তুই যে চুল শ্যাম্পু ট্যাম্পু দিয়ে শক্ত করছ, ওই বাইজিদ থানার মনে আরো কয়েক বছর আগে দিছে ভিডিও করছিল, এমন লম্বা করে বেড়া করে বাঁধিছে, সাল্লাইছে লেখছে এ বাঁধন যাবে না ছেড়ে। ঠিক না? মানে আমাদের হেদ্দা কোম্পানির শ্যাম্পু যদি মাথা আপনি চুল দেন ম্যাডাম, আপনার চুল বাইজিদ থেকে
তারপরে নাসিরাবাদ থানা পর্যন্ত লম্বা হইব, বেটা একটা না বেটা 10টা বানতে পারবেন, বেটা চলাইব নগর, চুল চলাইতো না এ বাদন যাবে না শুনি আল্লাহ তোর চুল চলা আলাই হতো, চুল কি করিয়ে নেব, তুই চুলটা স্টাইলে বক্তৃতা দিছ আল্লাহ তোর চুল চলা আলাই, চুল টানি তোর 50,000 বছর শেষ ইয়মিয়ানো কে কয় সূরাতুল আর-রহমান, সূরা আর-রহমান, সূরা আয়াত নম্বর 42, আয়াত নম্বর 42, একদম 42 এটা দুইটা বার হইতো কিয়ামত পর্যন্ত একদম। যুবক রে, এই যে এত সুন্দর চুল তার টানে ধরে তোর মারব রে, আল্লাহর চোখের পানি চাইতে ফোন লাগাচ্ছা। আমার আম্মাজিরা আমার বোনেরা ইউনিভার্সিটি পড়ি না, এই চুলটা এত বোন ফর্দা চুলের লাড়া পায়, চুল দেখা ঘন্টা ঘন্টা তো নাই বলতো কেন রে, আর কিটা মুসলমান তোর রিকন্ডিশন হয়ে গেছে, তোরও শেষ। এটা ডেকে রাখা ফরজ, চুল ডেকে রাখা তাদের কণ্ঠ না অত ফর্দা। ইয়া আইয়ুহান নিসা লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। সূরা আযাবে আল্লাহ বলছেন, ও নবীর ওয়াইফেরা, তোমরা অন্যান্য ওয়াইফের মতো না, তোমরা যদি আল্লাহকে ভয় করো ফিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না, তোমরা এহসানমূলক ভাবে কথা বলো পরপুরুষের সাথে। কারণ যাদের অন্তর কি অন্তরের রোগ জীবাণু আছে, করোনা ভাইরাস আছে না, প্রেমের ভাইরাস আছে, কি এর ভাইরাস তাহলে নষ্ট হয়ে যাবে। তুমি তারপরে কিভাবে কথা বলবে ন্যায়সঙ্গত ভাবে। যদি বলেন যে ভাবি দালার ভাই না বিদেশ থেকে আসছে, আসলে না কোথায় গেছে জানি না, আই লাভ ইউ তো দূরের কথা 10 গ্লাস টাইগার কে বের করে। আর যদি বলে সালাম ভাবি ভাইয়া এসেছে শুনলাম, ওরে জাহাঙ্গীর ভাই বহুদিন পর এসেছে, এক সেন্টেন্স আই লাভ ইউ, ঠিক রে? এই জন্য আল্লাহ বলছেন ন্যায়সঙ্গত কথা। আগম আমানেরা আয় হায় স্বামীর সাথে সুন্দর কথা কয় না, স্বামীর সাথে কথা কয় দেন বাইজিদ থানার কুত্তা দোষগা করতে রে বলে কাম হইছে। আর মার্কেট শরীফে গেলে কত সুন্দর চিপে চিপে কথা কয়, সালাম ভাই কেমন আছেন রে, দেখতে কথার স্টাইল। দোকানদার আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া এমনটি বলতে নাই, এখন তো সময় পায় না তো। একই ব্যক্তি বাড়িতে হাজব্যান্ডের লোকের কথা কয়, স্বামীর কুত্ত পর্যন্ত কর আর লেগলে করে তোর ঘর করে দিন তো কত না, তোর মতো বেড়ার লোকে আর আব্বা বিয়ে দিছে, আল্লাহ আর কত বালা বালা বিয়ে আছে। চুপ কুত্তা কথা কবি না রে রে, মাকের কাছে আঙ্গুলানি কয়, ঠিক কিনা? এরকম মা বোন আমাদের বাইজিদ থানা নাই রে, আর তো একটা মার খাবাইতে তো নাই, তারা আরে ওয়াজে নিষিদ্ধ করে দিবে, তবে আফসারের যদি লাকসাম কমা কবি লাগাই আছে সেটা বলে নাই নাই রে, কত সুন্দর কথা কর। আমার মোবাইলে টাকা শেষ, আমার কত সুন্দর করে কর, দয়া করে রিসার্চ করো। আর বলি না নির্বাচনী গান ভাষা একজন তো বেশি পাবলিসিটি করে। মা প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা রোগী দেখে সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। এবার এর ফাঁকে পুরুষ কণ্ঠ দেয়, হ্যাঁ রোগী দেখে ডাক্তার তাহিদুল করিম মজুমদার, আমরা চট্টগ্রাম মেডিকেল চলে আসুন আমাদের বাইজিদ ডায়াগনোসিস সেন্টার। রোগী দেখেন সন্ধ্যা 8টাতে, রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। হয়নি কি কয় আল্লাহ তো করে বাইরের মতো করি কো কি কয় আল্লাহ তো করে এখন আসেন আমার আম্মাজিরা, আপনারা স্বামীর সাথে সুন্দর কথা কইয়েন। মাগো এই পৃথিবীতে 810 কোটির ভিতরে একখান চিজ আছে, আপনার প্রিয়তম স্বামী, তাকে সমস্ত ভালোবাসা দিবেন, তারপরে মহব্বত করবেন, সব সৌন্দর্য তারে দেখাইবেন। বাইরে থেকে কিরকম চলে বাসা বাড়িতে যেন ফকিন্নি মাইয়া
তোমার মার্কেটে যাবে রোগী ডাক্তারখানা যাবো, কত সুন্দর আছে, কত মনে তো আজকে লাইক স্মার্ট, কই মুখ লিখবো একটু সুই দাও, ঠিক না? আমি 41টা কিতাব বানাইছি, কোরআন সুন্নাত থেকে কিতাবগুলো বেশি শক্তিশালী। একটা কিতাবের নাম হলো তোলা কিতাব, কিতাবের নাম তোলা। বাসা বাড়িতে স্বর্ণ অলঙ্কার পরে না, হ্যাঁ ওই কর্মী যাইলে স্বর্ণ অলঙ্কার পরে, কি রেখে কি ইচ্ছ তোলা থইছি। কিতাবের নাম তোলা, কিতাবের নাম আরো একটা কিতাব আছে, তারপরে আরো কত উনবি কিতাবের নাম 41টা কিতাবের বাজার একদিন নাই। কোরআন সুন্নাত তো এটার দাম দেয়। এই যে আমরা যতগুলো মশলা বলি, কালকে সকালে দেখবি বাইরে জাঙ্গিরকে তো 12 টাকাই আর আমাদের মহল্লার নাড়া জিজ্ঞা করবো দেখছো তুই আফসারি ব্যাটকে সেটকে যাও আলটি করলো লগে জিজ্ঞার ভাই করবো কেন ভাই এসব কথাটি শুনছেন জীবনে। এবারে নাড়া ইজ্ঞা করবো আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি। এরকম সিটিং নাড়া বর্তমানে আমার মা পেল নাই রে। তোরা আরো দাওয়াত দিচ্ছে বেঁচে তুই লাভ দেবে না, তোরা আরেক মানুষের সামনে স্মরণ দিচ্ছে কবলে নাই নাই রে। কিতাবের নাম আরো কত উনবি। তখন হুন নবীজি কয় ইজার রাজুলু দা ইমরাতাহু, যদি সহিহ বুখারী হাদিস, যদি কোনো ব্যক্তি তার ওয়াইফের ডাক দেয় ইলা ফেরাসি, তার খাটে তার পালঙ্কে, বাবা মহিলা কোন আয়াত ডাক দিছে প্রিয়তমা আজ আমি এক বৃষ্টি আর আইও না কত একসাথে থাকি না। বুড়িকে কোন কোনা শরম নাই, নাতিরা করো বোমারা করো জামাইরা টাকা তুই আছে ওই পুরুষে বহুত মন কষ্ট লই ঘুমাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত হাল মালাইকাতু, ওই মহিলারে ফেরেশতারা গজব দেয় 10 বছর। কয় বছর? 10 বছর গেস্ট পার্টি। লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত মহিলারা তারা মহিলাকে গজব দেয় ফেরেশতারা আল্লাহর গজব তোর উপরে, তোর উপরে আল্লাহর গজব, আল্লাহর গজব তোর উপরে। এই মামলা যদি খাড়া সহিহ বুখারীর হাদিস, তাইলে আন্নের মা আর মা আর বউ, আন্নের বউ আন্নের মাইয়া আর মাইয়া ট্রাইব্যুনাল আটকা। জিজ্ঞাসা খাওয়াই কত বছর তা দিয়ে কষ্ট দিয়েছে, কত হাজার রায় এরে আইও না টাকার কত টিভি তো না হাদিস কে সহিহ বুখারী ইকে আগাতুল হাকাম মুগদুল কুদ্দুস কিতাবের হাদিস ন। আরে কথা কসা তবে এত অসুবিধা কি কিতাব চলে, যেটা রাসূল করলো সাহাবীরা করলো, অসুবিধা কি কিতাবের না? অসুবিধা কি? এটা সুয়া আমমান করতে আটা ভালো লাগে, এত নবী তো 3 ক্লাস বেশি বুঝছে। নাউজুবিল্লাহ কবরা এতিতে শিরক বেদাত মার দেবে না তোরা বাকি এটা থেকে আজ যাইতো না আর সাইন্স বি দাওয়াতে আর বন্ধ হয়ে যাবে, দাওয়াতান চালু থাক ঠিক নি রে। আচ্ছা নবীজি মেরাজ কে আয় কয় এও সহিহ বুখারীর হাদিস, নোট করেন সেভ করেন। মহিলা সমাবেশ করতে আছে উরিতু কুন্না উরিতু না উরিতু না, আমার আল্লাহ জাহান্নাম ভিজিট করেছে। কেমন নবী? এ দুনিয়াতে থাকে সব দেখে, সুবহানাল্লাহ কয় না তো? এমন এক কবি নবী এই জমিনে থাকি আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম আরশ আজিম মাটির নিচে উড়বে ব্যাগ দেখে। বলে আপনারে ভালো মনে করলাম আপনার নষ্ট হয়ে গেছেন আফসারি সাহেব দেয়া যায় কেমনে দেয় কইতেন নি বসে বা বিদেশ কারা গেছ বিমান কারা হইছ কাতুডা সময় দাম বেটা আওয়াজ করতে বটে হাসাইয়ে যায়। ওই সত্যি তুই বিমানে বয়সতে সামনে কিটা দেখছ, তোর বিমানের সামনে যাত্রীর পিছনের কিনারে সিট আর যাত্রীকে চোখ আর পাইলটের চোখ সমান সমান নেই, কিন্তু পাইলটে ৭,৯২৬ ব্যাসের পুরা পৃথিবীটা দেখে, তার এখানে চোখের লেন্স লাগানো। তুই জিদ্দা এয়ারপোর্ট নামবার আগে আকাশে 1000 কিলো স্পিডে বিমান চলে, পাইলটে তোরে কইতে আছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে বেরো ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। তাহলে বিমানে মাথা থেকে মাথা আর বোনেরা সিনি ছাড়া দেলাড়া সুতলা এক ইয়াজ এক্সকিউজ মি সিট বেল্ট এক্সকিউজ মি সিট বেল্ট বুড়ি কেন হ্যাঁ বুড়ি কেন না হাম সাবা পাত্তা দেনা থেকে 15 মিনিট পর বিমান
মশা খায়, মনে জন্য পুড়ি যেতেছে, আগুন লাগে। বুড়িগারা জোগাতে আফসার সাহেব ফোন করেন না, এন কি ফোন আসেনি, নেট কাজ করেনি। বুড়িগারা সিঁড়ির তো পর্যন্ত মাগো মাগো 2100 ছাত্রী এবং পাইলটে, পাইলট কিন্তু জিনিসিয়ান দেই এনেছে 500 মাইল দূরে, 15 মিনিট পরে এটা আইবে, ঠিক না? এই নবীজি এই উম্মতের পাইলট এই জমিনে থাকি সব চোখে দেখে। কবর তলে শাসা তোমার কবা কবি চলে, কইটা কার কবর? কোন মগে না জাহাঙ্গীর আলমগীরের, ও শেষটি আছে, দুইটা যাবে, ও গিবত করতো আর মুতি আনি নিত না, সব থেকে পবিত্র অর্জন করতো না। এর দুই কারণে শেষে কে কর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কর? হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমে অন্তত 10 বার আছে। সুবহানাল্লাহ তুই কইতি না? সুবহানাল্লাহ। তাকরার হাদিস লিল্লাহ তাকবীর। নবী কেন মারি তলে দেয়? নবী জাহান্নাম টোর করি আয় বায়েজিদ থানা ওয়াজ করে মহিলা সমাবেশে, দেখো মহিলারা পুরিত কুন্না আকসারু আলিয়ান নিসা, আয় কিন্তু জাহান্নাম দেখছিলাম আর দেই যে জাহান্নামের ভিতরে প্রায় তোড়ায় মহিলাটা তো সমাবেশী। ও বিনা ইয়া রাসূলুল্লাহ, আরা কি ইচ্ছি এ দুনিয়াতে দুই ফাটি মুখের দুস্তি শাসা, কয় ফাটি? বুড়িকে বুড়ি দাঁত মাঝে হামসা শাসা, আর হলো আরেক পার্টি হলো শোভাওয়ালা মহিলা, ঠিক রে? কি খায়? শাসা খায়। এরকম শাসা খায় না মহিলা আমাদের বায়েজিদ থানা নাই রে, আল্লাহ তো মারিচ্ছে দিগন্ত মহব্বত করে যদি মারতে হোক কোল বালিশ দিয়ে হালকা একটু দিবেন, বলে আফসারি ভাই কইছে এইভাবে তোরে দিবেন লাই লাগে মারিচ্ছে। এখন কিছু মেজাজ গরমের কি মহব্বত করিস, ভালো মানুষ তাদের পেটে নবী রাসূল ইয়াবতাল ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার পয়দা হয়, কি করবি? এগুলো তো বিপদ হইতো, মারিচ্ছা, ঠিক কি না? কথাও লগাইতেছে আমাদের ভয় খেতে গোলামের বউ, কি কর? একদিন গোলামের বউ কইছে আর এত মারিতে রুয়ে গুলি হেলেছে, এবার এত চিন্তা করলে ইন্ডিয়ান হিলেতে মরে গেল, তাই ক্রস ফায়ার যাই এত মাথা হানি টানি ডালি 2-3 ঘন্টা হানি টানি ডালি, মুখে যেন লাড়ি লাড়ি কিতা কম, এত কান লাগাই গো ডার্লিং কিতা কম, ওই গোলামের বউ কথা কবি না। সেই সময় হয়েছে সারা দিছে আমার ইতি এরকম মহিলা আমাদের সিনা নাই রে, মাফ চাই আর ইজ্জতটা ডুবেছে এবার কবেলে নাই নাই রে। তো সেদিন এখন ও বিনা চাইয়া রাসূলুল্লাহ বললো আরে কি ইচ্ছি তাকফুরনাল আসে ও তাকসুরনাল্লাহ, তোমরা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা করছ, আর একটা অন্যায় ছিল তোমরা বেশি বেশি গজব দিছ, এই দুই কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে নিছে। হারানো জিন্দেগি তাগলে যদি খেজুর গাছের মতো গলা কাটির রস দেয় তারপরও নাম নাই, একটু ব্যস্ত তোর লাগে বিয়ে আর লাইফ শেষ, আমার লাইফের জীবন মারা হয়ে গেছে। কি বেজিতের ভিতরে আমরা আছি, ঠিক নিও কুত্তার দাম আছে আমার সাইলের দাম নেই, কথা কথা সত্তাই দেন অস্থিতিশীল হয়ে গেছে আমার পারিবারিক জিন্দেগি, পরকীয়া বেড়ে যাচ্ছে, জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, আম্মাজিরা সাইলের ফাত্তা দিচ্ছে না, পুরুষও সাইলের ফাত্তা মহিলারা দিতেছে না। আল্লাহ তোমার শান্তি দিয়ে আমাদের ঘর ভরপুর করে দাও, কষ্ট হয়নি আর বেশি বেশি গজব দেয়, কি দেয়? জানতে চাইলেও গজব দেয়। আল্লাহ আরে না রাখা, আল্লাহ কত মানুষ একছিলি আরে না রাখা, আসলে কিন্তু মরে না। এদিন ওকে ফোন করি কো আপনার ভাই যদি বিয়ে করে আরেক বিয়ে হাতে স্টক করি শুনছেন নি কোনো মহিলা স্টক করি মরতে, কোনো মহিলা তারপরে টাকলা হইতে দেখছেন নি মরতো না, আর দেখছেন আর গ্রামের আর বাইরে আশেপাশে ব্যক্তি চাষা যেটা মরি শেষ শাসিরা সেদিনে বেগুন বাসি দিয়েছে কি দেখো মরতেন না রাজ পাইলে ফোন নম্বর আপনাকে আর আছে এই মরি যাবে খাসের কাছে এটি যেন হতে শীতে এ গলা কাটে কাটে রস নিতে নিতে আসেনি আজকাল আমি কিছু এটি মরে যাবে এটি বাসে দেখবো মাগো একটা 80-90 বছরের যুদ্ধ হয়ে গেছে মরণের কিনা দিয়ে দেয়, ঠিক রে? আল্লাহ তখন আরো হায়াত দাও, ঠাসাই দাও, ঠাসাই দাও। দুঃখ লাগে পুরুষের অবদানটা স্বামীর অবদানের কথাটা স্বীকার করে না, মূর্খারে আসে রে কুত্তারের জন্য হেদা বইবে
কাঁদে, ও কিলে কাঁদে ভাবি, কইলেন না সব করেছি না, আসার সাথে আনছিলাম আলিও, ওই বাইরে থানার সামনে তো দোয়ার তো আনছি, ওই কাউকে লেগে শুনি, আরে এ সার্গা কাউয়া এইটা ওই আমাদের কাউয়া এইটা খাইছে গো, সার্গা কাউয়া আমার শখের মাসের চা লইও না গেছে গো। এই তো মাওয়ান কল্পনা কি, এই তো মাওয়ান আমাদের চট্টগ্রাম নাই রে, এই দুই কারণে তাদের ছাড়া মানবো, কয় কারণে, তাদের কয় দিস স্বামীর যাতে বেশি বেশি আই লাভ ইউ কয় মারিয়া লাইব, আর এটা কোনো আর ওয়াজ না, হালকা কত মাইলা মেরে ঠিক নেই রে। তারপরে সামনে আসতেছে আন্তর্জাতিক আড্ডা দিবস, শগুলুল ফাঁকে আন্তর্জাতিক আড্ডা দিবস। আজ যাতে তাকে করে ডেকসেট বাজাই গেছিলি ওই সমুদ্র সৈকতে, আল্লাহ কইতে আছে বান্দার তো করলাম আমি আন্তর্জাতিক আড্ডা দিবস রায় দিছি, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিউ, আমি আল্লাহ তোমাদের জন্য রসিকতা মশগুলের দিবস রাখে দিছি, আন্তর্জাতিক আড্ডা দিবস রাখে দিছি। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ কয় শুগুল ফাঁকে আন্তর্জাতিক আড্ডা, আড্ডা দিবেন কেমনে? আমি কক্সবাজার গেছি দেখি না সমুদ্র সৈকতে, আধা হতাই না স্যার, আধা হতাই না বললাম কি রে এনে কিতা এটি বাড়া কথা 30 টাকা ঘন্টা 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 বললাম এডিনো কিতা করে কৌসুর এডিনো আধা হতি যায় ঠিক রে, আধা হতিন না স্যার, আল্লাহ কো তোরা আধা হতিন না স্যার, এটা তো এই কোরআনে কারিমের আয়াত থেকে বানাইছে। ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা আন্তর্জাতিক হেলান দিবস, তারপরে ইয়াউমুন আরিকাতুন নিসা আন্তর্জাতিক, তারপরে নারীদের গায়ে হেলান দিবস, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, আর আয়াতে আছে মুত্তাকিউন, তারা এবং তাদের ওয়াইফের কার মধ্যে হেলান দি এভাবে কাফির কে যারা কম্পিউটার বানাইছে, রকেট বানাইছে, বিমান বানাইছে, রেল ইঞ্জিন বানাইছে, কিতা কত কিছু বানাইছে, গুগলে দেখছো তুই ইহুদি নাসারারা গুগলে তোরে হদ দেয়া সারা ওয়ার্ল্ড হইল 16 মিটার ফ্রন্ট সাইড বাইজিং পুলিশ স্টেশন ফ্রান্স ঠিক না, কত জাম আছে লাইভে তোরে দেয়া স্যাটেলাইট, সারা ওয়ার্ল্ডে 810 কোটি মানুষের তারা পথ দেখায়, কিন্তু নিজে পথ ভ্রষ্ট, নিজে জান্নাতের পথ পাইলো না, মদিনার নবীরে চিনলো না, আল্লাহরও চিনলো না, ঠিক কিনা? নিজে কানা পথ চেনে না, অপরকে পথ দেখায়, এসব দেখি কানার হাতে বাজা, এসব দেখি কানার হাতে বাজা। কি আব্দুর রহমান বয়াতি গানটা গেছিল, কই এসব দেখি কানার হাত বাজা, নিজে হদ দেন না আরেক করে হদ দেয়া, ঠিক কথা কথা ঠিক ঘুমাইয়ে গেল, আচ্ছা বন্ধুরা এবার এসে তার কাছে আসে, এক ডোজ খাইয়ে এলাম, সিলেকশন রেডি, হাতের এমনি ঘুরা ঘুরা এমনি তুই সিটিং আতখুম না কাট তুই সিটিং আতখুলি যাবে আপনি কি তুই সিটিং কে সিটিং আয় তোরে ঘুমতে আই বলে শাড়ি আয় সিটিং তো অসুবিধা নেই বাইর মত মারি না তো ইয়াউমুন আরিকাতুন নিসা আন্তর্জাতিক, তারপরে কি করব মহিলাদের গায়ে ডালান দেওয়া দিবস, তুই এভাবে ডালান দিবি, তোরে বউ দিবা আল্লাহ 8000 কয় হাজার ডালান দি মেড ইন জান্নাতের টানবি, এর ভাই ডলার টানবি রে জবাইলে কিং জং ফুং পাক সুখ লাগেনি, যেভাবে তারা আমারে বেকুব কই আসতেছে, কইগুনা হাগলের আওয়াজ শুনে, এত সুন্দর বউ তুই এনো আওয়াজ শুনে কিতা করেনি, সেদিন তারা আগর দিকে আটা চাই গাইবি, ওই তারা মাজুর তারা অগ্গর অগ্গর ঠেলি আসে বা মোহাম্মদের হাঁটি করে আগলরা গরিব ব্যবসা বাণিজ্য জুড়ি যা, তখন আমরা হাঁটবো ওইয়া থাকু না, ওইয়া থাকু না মেনু আলাল কুফা, সেদিন মোমেনেরা কাফের উপরে হাঁটবো বাড়ি রে তিনি নোবেল বানাইছিলি, আপনার নোবেল কেন ছিল আপনার টিকা বানাইছিলি ভাই না চিনি ছাড়া দেলালা বাবা ভাই কিছু দেশ গালিলি ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, আল্লাহু আকবার। এই তুই মহিলাদের গায়ে আড্ডা দিয়ে জান্নাতের এই নিয়ামত চাইবি, এইভাবে আনন্দ করবি, ভাই সব কথাটা কে কর? তুই সে জান্নাতের দিকে নাই,
আতে আতে মোবাইল গান বাজনা সিটিং বাজি করস পরকালে বলি গেছ তোর দে এই জিন্দেগির হিসাব আল্লাহ নিব তুই খবর লই সত্যি গান বাজনা জায়েজ আছিল নবী সাহাবীরা কোনদিন এভাবে ধর্মের নামে রিফিডেছেনি না গো আতুরে দিন রিডে ডোলে কত কত কান্দা কান্দা গো ভাই আর কি ইচ্ছা ও আর গাজা খাই মার মার আর তোমার তুমি তাকো তো মার মার কি কয় আল্লাহ তো করে ভাই কত করি কো কি কয় আল্লাহ আল্লাহ তো করে এর নতুন ডায়লগ দিছি আর কি আয় হায় তো করে আল্লাহ জান্নাতে যে ডিস্কো ডান্স দেখাইবো 70 বছর শুধু ডিস্কো ডান্স হইব সুবহানাল্লাহ নাই কে কলপটারে আর মার ইচ্ছা জোরে সুবহানাল্লাহ কও আল্লাহ আল্লাহ শানে তো করে জান্নাত নিরে জান্নাতি তারপরে নিচ থেকে বাতাস ছাড়ি দিব প্রত্যেক বাদ্যযন্ত্র সুর কিন্তু বাতাসের সাথে সম্পর্ক জান্নাতে তারপরে বাতাসগুলো বের হইয়া জান্নাতের সকল পাতারে আঘাত করব ওয়া জেরেসু ওয়া দেরেবু এইভাবে দি পাতার সাথে পাতা দোল খাইয়া লাড়া লাগি একটা সুন্দর সুর গাইব বেলা আচ্ছারি সব আমাদের সমস্ত কথা ফাগলামি ভালো লাগে না হাদিস কি করতেছেন ঠিক আছে ইউটিউবে যদি সার্চ দেন পাতার বাঁশি পাতা দি বাঁশি বাজায় দেখবেন এতটুকু লিখলে সাঁস দিলে চলে যাইব পাতার বাঁশি ঠিক নি কলা হাতা দিয়ে আম হাতা দিয়ে কেমনে কেমনে বিড়গেরা বাঁশি বানায় এভাবে সুর কোটি কোটি ভাষা থেকে কোটি কোটি রকমের সুর জান্নাতের ফলগুলো একটার সাথে আরেকটা দোল খাইব থোকার সাথে থোকা মারি আরো একটা সুরাইব ওয়ামিন আজামিন জান্নাতে যত ফান পাত্র আছে একটার লগে একটা বাড়ি খাইব শ্রুতপূর্ব সুর নবীজি তিরমিজি শরীফের হাদিসে কইলাম তাসমাইল খালাইকুম ইসনুয়া এই সুর আর জগৎবাসী কোনোদিন শুনায় না এমন সুর আল্লাহ শুনাই দিব এরপর আল্লাহ বলবো আয়না ইসরাফিল ও ইসরাফিল তুমি কোথায় সবার চেয়ে কণ্ঠ সুন্দর হবে ইসরাফিলের আল্লাহ বেশি সুর দিছে সে সুর তুলবো তাহমিদ তাকদিসের গান গাইব এবার আল্লাহ কইব আয়না দাউদ দাউদ কোথায় লাব্বাইক আল্লাহ আমি আছি জাবুরের তাহমিদ তাকদিস গান লাগাও তেলাওয়াতের সাথে সুন্দর সুর বেশি আসবে এবার আল্লাহ নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে জান্নাতবাসী করে শুনাইব ফি রাওযাতিন মুহবারুন এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীরে কুরতুবীতে ইমাম সাইয়্যিদনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা কয় ওয়াতালাজ্জাজুনা বিসমা'i তারা সেখানে গান বাজনা নিয়ে আনন্দ করবো আল্লাহ তাআলার ব্যবস্থা করব ড্যান্স দিব ফুরগাল মানগুলা কেমন হবে খামসানিয়াতুল বাতনে ফেট ভিতরের দিকে দকমাতুল আসফাল তারপরে তাদের বুক এবং ফাসা ওই রেসলিনে জিজ্ঞা দেখছি বেড়ি এই সিস্টেমে ফাসা মোটা বুক মোটা এইভাবে 70 বছর ড্যান্স দিতে থাকব জান্নাতের এক একটা গাছ কত বড় হবে ও চট্টগ্রামের কলিজার টুকরা না ইয়াসিরুল্লাহ ফি জিল্লিহা মিয়াতা একটা গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত আরাবিয়ান ঘোড়া নিয়ে যদি দৌড়ানো হয় তাহলে গাছের ছায়া শেষ করতে পারবে না তাহলে একটা গাছ যদি এত বড় হয় তাহলে এই গাছটার পাতা কত এইভাবে জান্নাতের পাতা 10টা কয়টা 10টা নিলে সংখ্যা অজানা তাইলে আবার চিন্তা কর কত কোটি কোটি রকমের সুরাইব তোরা জিসেন আমার যুবকেরা যে গানটা দেখছিলেন মোবাইলের কারারই লৌহ কপাট দেখ রোলান ওই বাদ্যযন্ত্র রোলান একটা মেশিন কয়েক কোটি টাকা দাম কয়েকশো বাদ্যযন্ত্র একসাথে দিয়ে গানটা সুর দিচ্ছে হাদিস থেকে তারা আবিষ্কার করছে তাইলে জান্নাতের গানটার সাথে কোটি 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 বাদ্যযন্ত্রের সুর বেজে আইব এরপর আল্লাহ তোরে হুর দিব কি দিব এহুরের সাথে জান্নাতে যখন হুর আইব ড্যান্স দিব একটু লাড়া দিব লাড়ার সাথে একজন হুর থেকে 8 লক্ষ নূর বাহির হবে তুই সাই কবি আল্লাহ কিতা দেখলাম আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল না কিনা নাই রে 70 বছর চাই দেখবি সে দিয়ে কইব ইয়া ওলি আল্লাহ হ্যাঁ আল্লাহর বান্দা আল্লাহর ওলি মাতা তানজুরু কত বছর চাইবি তার ইলাইয়া এদিকে কিস দিতে হইব এদিকে লিল্লাহি তাকবীর
হিজ্ঞের কাছে যাইতে এবার দেলোয়ার ভাই বিল্ডিং এর ইয়ান দিয়ে দোতলা থেকে আরো গা ওমা ইজ্ঞে তো সুন্দর সুবহানাল্লাহ কই দি এগুলো নিয়ে আসতে যাবে সুবাড়ি মুতালে বেগুনে রে পুরো এটা গেছান রেট অফার শুনি হাতে এতের মধ্যে সুবহানাল্লাহ বারণ অফার গুলো নবীজি দিচ্ছে লিল্লাহি তাকবীর মাইকে কটে আছে অফার শুনিয়া তো হ্যাঁ চিনি ছাড়া দেলারা গেছান রেট অফার চলে আসুন আমাদের বাইরে দিতে টার্নিং এর সামনে মাত্র 20 টাকা চলে আসেন না বড় অপো স্যামসাং টাকা তুই রেডি নিলে তো সুবহানাল্লাহ সরিবেন না দে আর কইতে থাক থাম কষ্ট দেবে না এরপরে হিজ্ঞে আরো ডকের হিজ্ঞের দিকে সাই থাকবে আল্লাহ এবার কোনটার দিকে চাইতে মাগুইকে তো আরো ডকের এইভাবে হিজ্ঞের দিকেও সাই থাকবে এবার কেবল তাগালি লইয়া আসো প্রাণ সকা একটু হানিমুন করি ঠিক কিনা দারুণ জ্বালা দিবানিসি অন্তরে অন্তরে আমার তো সাথে মনুয়া পাখি হারে কি জানি কি করে এই না পথ ধরিয়া বাইজিৎ থানার পথ ধরিয়া আমি কত যে গেছি চলিয়া ধৈর্য থাক কি দেখছো তোর অন্তরে মনুয়া পাখি কেমন তারপরে একে একে সত্যের নম্বর আরো ডকে যখন চাইবি দুনিয়া আসতে তোর বায়েজিদের নাহিদা আসমা বিয়ে করছিলি দে এদিকে বাইশা থ্যাংক ইউ কোনায় যা কি করে দেখলাম রে হত্তিরকে তুই ইতিহাস সুন্দর মাগো কিন্তু এতে তো ডায়াবেটিসের দাঁত ছিল না শুনো সাদা মাল্লাই আসিল রে তুই এতে হাঙ্কা সিন্দির অসহায় হয়ে গেছে লাগবে ঠ্যাং এতে রে তুই হাড়া হুড়া এই ঠান্ডা যেত টাকে দিতে আমার তুই যে এত সুন্দর ঘটনা কি ভাই সব থামেন আচ্ছা রে হুজুর ওয়াজ করছে না আল্লাহ ওয়াজ করছে না মহাগ্রন্থ আল কোরআনে ইন্না শাআনাহুন্না ইনশাআন আকা মহান আল্লাহ আমাদেরকে জান্নাতে আবার নতুনত্ব করে বানায় জান্নাতের সকল হুরের চেয়ে আল্লাহ আমাদের টক আরো বেশি দিয়ে দিছি এই জন্য বুড়ি করে যত্ন করিয়েন খালেক ভাই নারিয়েন না এতে করে মহব্বত করিয়েন তারপর আই লাভ ইউ কইয়েন ঠিক না রাতে সালাম দিবেন আসসালামু আলাইকুম ডার্লিং তোমার ডন দেও না গিরেছে সিএলএসে আর তো আনকালে মারি অন্তত ডার্লিং লাগো দে তোর খাওয়া ঢালাম করি আর সে হাড়া হাইসে সিন্দির মধ্যে বুকে ব্যস্তিন মানালা বেড়িলে আঙ্গুল আটকে যাবে না শরম তুই কেন না গো ভুল করছে যে আফসার যে ওয়াজ করছে তুই বলে জান্নাতের হক থেকে তুই ডবল আরো বেশি বেশি বলে ভুল করছি আতে দে তোর কথা আই লাভ ইউ দে আসসালামু আলাইকুম আরে কথা কয় না এই কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোর আল্লাহ কে বিয়া করাইবো তোর বাইজিৎ থানার কোরআন শরীফ আল্লাহ কইতে আছে তারপরে আসওয়াজুম মুতাহহারা আমি আবার বান্দাদেরকে এমন বিয়ে করবো ফুত পবিত্রা মহিলা এই মুতাহহারাতুন ফুত পবিত্রতার ব্যাখ্যা আমার নবীজি কয় মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাওতে ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল আইজ ওয়াল নেফাসে যে মহিলাগুলা থুতু নাই শ্লেষ নাই কাশ নাই তাদের গাম নাই তারপরে মিনচের রক্তের দুর্গন্ধযুক্ত কোন রক্তের ব্যবস্থা নাই তারপরে নেফাস নাই পেশাব নাই ফাঁকানা নাই শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আয়াতটা আল্লাহ গেছেন রে আসতে বারো অফার দিছে কয়বার কয়বার আর জোরে ও তুই আল্লাহর অফারের দিকে চাইলি না রে ঠিক না ঠিক কলজার ভিতরে নানান কষ্টে আল্লাহর সাজদাতে ঠিক না এটা গান শরীফে কয় কলজার ভিতর গাঁথি রেখম তোমারে এত বড় মাইয়া সাকে মাইয়া এত বড় ফুলারে এত ধরে টান দি কয় কলজার ভিতর গাঁথি রেখম ফুলা ভাইরে সিনা দিবা দেখো সিনার লগে বাজায় রেখম তোমারে ও নমাইরে কলজার ভিতর ফেরাগে মার তোমারে নাজুবিল্লাহ ভাই কই দিকা তোর গান হইবে এইভাবে কলজার ভিতর গাঁথি রেখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর ফেরাক মারবো তোমারে তুই হইলার কলজার মডু পরানের পরান তোমারে সারা মন দিয়ে বদছে দোকান আড্ডা দিতে না যাই মায় সিয়ারাত কইতে না যাই মায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে
কলজার ভিতর গাতি রাখম তোমারে, কলজার ভিতর গাতি রাখম তোমারে। কলজার কারণে কাটবি সিটিং এ নয়, মোবাইল শরীফেতে গান উনি কর, তুমি কোন বাদেশে তোমারও লাগিয়া যোগিনী সাজি তারপরে ইসলাম সারিতে যুদ্ধ হয়েছে যোগিনী সাজি। তুই নবীর আসে গেলে একামতে দিনে নবীর সুন্নত খাই মেল্লা হামজা ভাষা আছে, তোর গান হইবে এভাবে ফেসবুক ইউটিউবে, তুমি কোন বাদেশে রইলা রে নবী যা, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে নবী যা। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে নবী যা। আল্লাহু আকবার। গান গা, অসুবিধা নাই, তবে দেশের গান, দশের গান, নবীর গান, আমার আল্লাহর গান, তুই শোনা তোর গান গাছ, তুই সিটিং আর মতো করিব, তুই সিটিং আর যদি না খোলস এমনি কয় দোলটা ফাঁসে যে দুইটা ঘুম যায় এমনি মা, তুই সিটিং মা তুই ঘুম থাকা আয় এক একটা কথা কই তার কই জানি রক্ত ভালো তুই এমনি বলিস, তোর মতো সিটিং আসনের দরকার, তুই বাদ যাবে, তুই বাসার চেয়ে উঠি থাকো, তুই কালাম বোর্ড খেলবে ফেরতি লিখে থাকা, রেডি রেডি মা তুই সিটিং। তার সিদ্ধান্ত কি? কলজের ভিতরে কারে গাঁথবি? মসজিদে কারে? তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান রব আলা। এটা কই তুই বাইতুল নূর মসজিদে যায় যা সাজদা দিছ, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান করি, আল্লাহ শরীক আল্লাহ, আমনের কোন শরীক নাই, আমনে এক আল্লাহ তোরে মসজিদে কর, তুই তো বলছে আমার কাছে তোর মূর্তি টুর্তি দি বুয়া সব এক খোদা, কত তুই আমার রব কইছ দেখ ঘটনা কি তা কম না রব ভাই যে তোমার মার ফেলে আসছিলাম, এই সময় কোনো আর মায়ের ফেলে দিতে অক্সিজেন সিলিন্ডার ছিল না, আল্লাহ আল্লাহ আপনার এই খাওয়াইছেন 10 মাস 10 দিন, আপনার কাছে দাবি থাকবো, আপনার কবর হাসন মিজান ফুলছে রাতে আপনারে খাওয়াইয়েন, আল্লাহ কো ঠিক আছে খাওয়াইও, তো রব কইছ তো আর কত কষ্ট কো আল্লাহ আপনার চট্টগ্রাম অক্সিজেন খাওয়াইছেন এই বাইজের থানা, আমরা কোনোদিন 80 বছর খাইছি অক্সিজেন বিলের লাইজি পেলাম এটা ফাটার ন করোনা পয়সাকে আমরা ধরছি, আর 20 দিনে 80 লাখ টাকা বিল হয়ে গেছে, কই আল্লাহ এই অক্সিজেনটা আমরা ফাটাছেন 9,30,00,000 মাইল উপরে সূর্য থেকে, হাইড্রোজেনটা জ্বালাইয়া 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে আমাদের তেল মোবিল খরচ হয়েছে 40,000 টন লাকড়ি, সেখান থেকে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন করি বাইজিৎ থামায় আনছেন আমরা মাত্র 26-27 ডিগ্রি ফিল্টারাইজ করে করে এসিড ফিল্টার লাগাইয়া আপনি দূরাঞ্চে, তারপরে সরাসরি 26-27 লাগানো, তারপরে গাছের এখানে দিছে এক একটা গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র, 2 কোটি ছিদ্রের ফিল্টার লাগাইয়া সেখানে ডিনাইট্রোবাইক অ্যাসিডের কারণে নাইট্রোজেন প্রক্রিয়া আমার নাকে আমি অক্সিজেন সিলিন্ডার লাগাই দিয়েছি, আমরা আমার রব কোনদিন ফিল্টার ফাল্টার লাগে না, রব আপনি আরো কবরে খাওয়াইবেন, আল্লাহ কত তেহারা আল্লাহ কইছ কিল্লায় আয় বড় ভাই কত বড় তুই জানো শিখো আল্লাহ জানি, আমরা বলছি আমরা গেছি দূরবীন দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে আমরা চাইছি আমরা কত বড় তুই অল্পনাই আছো বাংলাদেশে বাইজিৎ থানা কোথায় আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশ, তারপরে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে বাংলাদেশ গ্রাম অবস্থিত, তারপরে ঢাকা থেকে 7 ডিগ্রি মাইনাস করিস, বাংলাদেশ খোদার কাটা আছে কোন এশিয়াতে, এশিয়া সিটিং আছে কোনায় 7,926 মাইল ব্যাসার্ধের পৃথিবীতে আছে, পৃথিবীতে আছে পৃথিবী সিটিং আছে কোনায়, তারপরে হাতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে, সৌরজগৎ খোদার কাটা আছে কোনায় 1000 কোটির সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570 এর সাথে 15 যোগ করলে তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সি সিটিং কোনায় আছে, হাতে আছে এইভাবে 1000 1000 তার চেয়ে বেশি মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে
নিয়ে গঠিত। 4.0 বা 470-এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার সিটিং কোথায় আছে? এতে এইভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার সিটিং কোথায় আছে? এতে আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এটা কি মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কয় না, মাত্র 0.01% আমরা দেই, আর মহাশূন্য আর দেখি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় 99% মহাশূন্য তো তোরাই আবিষ্কার করতে পারলি না। এর চেয়ে বড় 99% মহাশূন্য জগৎ এটা আরো খালি, তার চেয়ে এর উপরে প্রথম আসমান এটা আরো বড়, এটার চেয়ে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, তার চেয়ে 7টা আসমান 537 বছরের রাস্তা, এর চেয়ে বড় এর উপরে সিদরাতুল মুনতাহার দেশ এটা আরো বড়, তার চেয়ে নূরের পর্দার দেশ 70,000 নূরের পর্দার দেশ একটা থেকে আরেকটা বড়, তার চেয়ে মালা আল্লাহর পঞ্চম রাষ্ট্র এটা আরো বড়, তার চেয়ে বড় আল্লাহ আমি জুমা পড়ি করতে আছি আমাদের রান্না কত বড়, তার চেয়ে বড় আমাদের আরশ আজিম, তার চেয়ে বড় আপনার তারপরে কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ পারে মহব্বত করে সেজদা দিয়ে কথা কইছো, তো আমি আল্লাহ কথা দিলাম তোরে কপাল খানি আমি জাহান্নামে নিব না। কি জগতের কথা তোমরা শুনছো? পৃথিবী তো এটা অবসলিউটলি বিন্দু ধরে নিছি, এটা তো অবস্থানে নাই। কয় এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ দূরত্ব কত? কয় এই প্রশান্ত মহাসাগর হাতে 12,500 মাইল লম্বা, পৃথিবীতে পূর্ব পশ্চিমে। টিকটিকির ডিমকে যদি নৌকা কল্পনা করে পশ্চিম অংশ ভাসিয়ে দেওয়া হয়, আর একটা ডিমের অংশ যদি পূর্ব অংশ ভাসিয়ে দেওয়া হয়, এই সাগরের কতটুকু দখল করছে? জানলা। এইভাবে এক একটা গ্রহ থেকে আরেক একটা গ্রহের দূরত্ব, এইভাবে মহাশূন্য সামান্য অবস্থান পাত্তাও নাই। সূর্য কোথার খারাপ? পৃথিবী গেলাম তো আগে আয়োজিতা না তুই হাতে ও মাগো তাই মতো করি ও মাগো কুকুন বড় হাতের লোক কাছে অ্যামিক্রন সিটি, অ্যামিক্রন হে সিটি সূর্য ডাকাইতে তো 3 কোটি গুণ বড়। আব্বারে 3 কোটি আব্বারে হেডের ভিতরে ঢুকাইল, আব্বা ওই সূর্য না তোরা 3 কোটি আব্বা ঘুম যাও নীল কমনি ওই ঘুম ন যাইলে। বিজ্ঞানীরা এতদিন মোহাম্মদ সাল্লামের পাগল, ওই পাগলের কথা কিভাবে একটা মুসলমানের 10 দুনিয়ার সমান জান্নাত দিব জায়গায় এডি কোনায়। এখন বিজ্ঞানীরা কয় জায়গায় গুলা আছে আছে হে জায়গা জান লাগবে নি, তাইলে কোরআনের ভালোবাসতে হইব, কোরআনের মহব্বত করতে হইব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তুই কোরআনের ভালোবাসলি না, কোরআন পড়লি না, তাম পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞান সব পড়ে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের পড়ে না। ঠিক কিনা? কোরআনের বাণী কোরআনের রইল পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ঠিক কিনা? কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পড়লি না কোরআন? পুরা বাইজিদ থানা আজকে জরিপ নিয়ে দেখেন 10 মুসলমান কোরআনে কারিম পড়লো না। সবাই রাতের ভিতরে মোবাইল শরীফ। কি শরীফ? কথা বলে কি শরীফ? আই তো হাতের নাম দিছি কালা হাড়া, হাতের নাম কালা হাড়া। হাড়া হাড়া শুনছি, এই কালা হাড়া আমরা যাব করে দিছি। কালা হাড়া, কালা হাড়া শেষ। 2টা বছর ঠিক করছি পৃথিবীতে, 2 বছর টাইম দিছি, তোদের মারিয়ে নেব। করোনা ভাইরাস থেকে মিস করে না দিছি, অনেক ওমিক্রন ভাইরাস, এই যে ওমান লকডাউন, তারপরে এমজিএস ভাইরাস আছে, একটা টিকা 30 লাখ। কত লাখ? গরিবেরা কেবল আল্লাহ টিয়া দিয়ে রুল হয়ে যাও বই খোলা ভাইয়া খাইবা সব।
আল্লাহ তোর দিকে চায় আর কি, মুখ বান্ধি দিচ্ছে হবে, কি বান্ধি দিচ্ছে, মুখ বান্ধ, মুখ বান্ধ রেবে ধরলে মুখ বান্ধি গেলাম সব ঠিক নেই হবে। তো করে কানো দড়া লাগাইছে, কানো দড়া লাগাই মাস্কের কানো দড়া আছে না, কান শেষ ওই রাস্তা বান্ধি রেখেছে দিয়ে। এবার আল্লাহরে ফোন করতে হবে, আল্লাহ যেভাবে টিকা ভর্তি আসি গেলি তো জায়গা কত বাড়াও না, কত টিকা আরো বরণ লাগে। আসলে তো করে বিশ্বযুদ্ধটি মারিয়ে নিবা 750 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেন, নবীদের আছে পাত্তাও দেন নবীরে। 150 কোটির ভিতরে 10,000 মুমিন আছে কিনা আল্লাহ করতে পারে, সব রিকন্ডিশনে গেছে ঠিক রে। বুড়িয়া না বাইজের বুড়িয়া না লেখাই কয় ইয়া নাতিনের আফু একটু আফসারি সাহেবের ওয়াজটা আনি দিচ্ছা, একটু চাই না প্রচুর কিন্তু ওয়াজ ভালাই লাগে, ওয়াজ কম্বল কাট দিয়ে দি ওয়াজের লগে টোয়াজও হয়ে গেছে ওই ইউটিউবের হিডা কোনটা। এবার সাজে আর হাসতারা বলে কিনলে রে বিয়ে পেলাম রে না সুন্দর সুন্দর। এবার বুড়িও দক্ষিণের বোমা চায় হতে হতে রাত বেজে 10টা, ওলাও চায় চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ে। কি ভাইয়া তুমি কি করো? ভাই আমি না মোবাইলে আমি গুগলে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো এটা একটু ডাউনলোড করছি আর কি। নাতিনো হিন্দি ওই 3 তলাতে বই বই বুড়িকে দেখতে আছে, আফু তুমি কি তা চাও? বলা ভাই আমি না অনলাইনে ক্লাস করবার লাগছি। আসলে তলা তলে বেগুন হিডে তো একটা ঘরের ভিতরে যদি বেগুন নেগেট ফিল্ম চায় আল্লাহ কেন তো করে বাঁচায় তো কষ্ট, তোর বিচারটা তুই কর ঠিক রে। প্রত্যেকটা মানুষ আমরা নষ্ট হয়ে গেছি ব্যাগ রাতে হাতে কালা হারা কি তাহলে কালা তো কথা করো শেয়ানাগিরি আল্লাহ করি চাই শেয়ানা বেশি খাই কালা তো তাইলে সাহাবায়ে কেরামের হাতে প্রত্যেকের হাতে কি মহাগ্রন্থ আল কোরআন ছিল। বাইরে ভাই বহুত কষ্ট করে আসছিল মুসাফির, 1 সপ্তাহ আয়াত পড়, আয়াতটা কিনলে নাজিল হুকুম আহকাম তেলাওয়াত সুন্দর করে করি আমল শুরু করে দিই। 1 মাসে 4 গা আয়াত হবে হোগা 4 গা, 1 বছরে 50 গা আয়াত হবে। আস্তে আস্তে আইয়ো আল্লাহর দিকে কি কয় আল্লাহ তো করে কেউ আল্লাহরে ফাত্তা দেয় না, কোরআন গ্রন্থ পড়িয়ে রয়েছে আর মাসলা দিলে গো এডি আরো কত হইনবা আমনের ওয়াজটা আমনে ফড়ি ফড়ি বুঝিলেন না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো আমিন। তোরা নেট সাল আজকে আই তো দেখতে পাচ্ছিস আমার চোখ দিয়ে নেটে তো করে সালায়, নেটে তো করে সালায় সালায় তো করে সালায় খাইলেছে আপনার দিকে লই গেছে কর্ণফুলি বেরিয়েছে রিয়েন্দি কুমির একটা হুড়া রাত মাস শিকার করছে কিচ্ছু হয় না শীতে ধরছে। এবারে বেরিয়েছে রিয়েন্দি বলকাল এসে দে বলকে রিয়েন্দি হতে গেছে আল্লাহ সকাল থেকে কিছু কিন্তু রোদ হয় আর যদি নদী থেকে কিছু কেনা আইয়ে গরিবের কিসমতে এটা দিয়ে ব্রেকফাস্ট করি হালকা কিছু পরোটা করোটা খাই এতে কাইয়া মারা মরা কাবাল্লা নিয়ে কাইয়া মারা হইতে গেছে কে রে কুমির গেছো না কে রে। এবার এদের লগে দিয়া থাকো বাকুলিয়া থানা হিয়েলে একটা হুড়া রাত মুরগা চুরি করছে ফাঁকি চুরি করছে কিচ্ছু হয় না, মহিলারা তখন সে আনা মুরগা গুনে রয়ে চাঁদের উপরে ধরে হিয়েলে মুন্নাজার দেখছে মাহবুদ রে সকালে কিছু বলো না আমি ডেবেলায় মারিয়ে লেগে মাহবুদ আয় গাঙ্গের কাঁদা কাঁদা দরজার কুলত কুলত আটমো যদি কিছু কেনা টেনা দাও দিও আর মহিলা করে তুই সিজার করিও এগুলো সাদের মধ্যে মুরগা ধরে আঙ্গ হেড লাতে দিছি আল্লাহ তুমি তাকে বিচার করবো আমিন। এবার এটি কই হিয়েলা হেড তো খালি হুড়াটার এক কোনো খানা হয় না লেজিডারে দি এমনি দি ঘুরতে আছে চলতে আছে কর্ণফুলির কান্তা কান্তায় লেজিটা যেন আমার সোনার বাংলা আয় তোমার খাবার মারি এভাবে চলতে আছে হেড গা লড়ম ধরো আর দেখতে ওরে কর্ণফুলি চলুত্ত ব্রিজের কাছে আসে হাতে কত বড় রিজি গতি রয়েছে হাতে এভাবে টর্চলাইট মারিছা সকালবেলা আল্লাহ পুরানা রোজা রয়েছে ধন্যবাদ এটা বুঝে মানুষের কিসমত ইয়াল কি মানুষ নিজে আল্লাহ আয় তুই 10 বছর কাজ শেষ করতে পারতেন না। আল্লাহ তোমার ধন্যবাদ বিসমিল্লাহ খাইতো যা কত বড় কুমির খাইতো যা তার দেওয়াগে একটা কথা আছে তুমি আইসে এতে খাইতাম যাহাই মানে মরা না আছে তা পরীক্ষা করি না কোনো এতে আর খাইবার না খাইয়ে বলা হয়েছে। এবার ইলিয়া তাওয়াফ করতে আছে এত সতর দিকে আসো আসো সাই কুমির গাও খাইয়ে মরা লাগে দেখবি সিনাকানাতে চট্টগ্রামের নাই কুমির গা খাইয়ে মরা তার দিকে সাই কাছে এলে রাডারের কাছে এলে ঘাট করে ধরে গেলে ঠিক নেই। এবার ইলিয়া তাওয়াফ করি করি তলবি যখন কয় আইন দিলে মধ্যে খাইতে না লড় সর নাই মরা না স্যার তাই পরীক্ষা নকরি এত ডায়াগনোসিস সেন্টার থেকে নখাইতে দেন এটা আল্লাহ বস। এবার এতে ঘুরে ঘুরে দেখো কুমির কে সোনা হালকা লেজারে নাড়া দিছে কবাই আমি মন নজে এটা
ইল্লা কো আল্লাহ রিজিকের দরকার নাই, জীবন বাঁচা। ওই সার্কেল বুঝারবে তুই এত বড় জিনিস উঠতে রইছ না লাগাই পারলাই। মাহবুদের দিশে দে তো আমার হাতে পাকলিয়া তাপার দিকে। মোবাইলের তোরা চালাস কে? মোবাইলে তো করে চালা জাহান্নামে হয়ে গেছে কত। আমারও সব করে দিছে তো মোবাইলে। তোর মারি গেলে তোরা কোরআন ওয়ালা মহাগ্রন্থ আল কোরআনের দিকে আইবি নি রে। এতে মোবাইলের সুমাদি কয় সিকন কাল হয়ে গেছে মোবাইল। ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া। আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই কেন? এত সুন্দর গানে কি তোর নাউজুবিল্লাহ এই নয়, তোর কেসির বের আমি ধরিয়ে গেছি। তোর গান হবে এভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে দেখিয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? তুই সরকারের 18 টাকা 20 পয়সার কারণ নষ্ট করে তুই ব্যাডমিন্টন খেলিস, তুই সিটিং জোরে কর না, তুই সিটিং চুরি কর না তো ভালো, চুরি করলে মরবার আগে এত তো মাফসা দিবি। 18 কোটি মানুষের সম্পদ তুই চোরা লাইন চালাই ক্যালাম বোর্ড এটা করে ঠুস 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 সারাদিন বিয়ে লেখিতে করছো ডাকায় ভিডিও করবি নি, ভিডিও করবি নি, কানে ধরবি নি করো টেলিভিশন ভিডিও কানে ধর ইচ্ছা থাক বিয়ে করার লাগবে। তুমি যাবে না যাবে না কিসে কোন আড্ডাতে, তুমি যাবে না যাবে না ব্যাডমিন্টনের ওই মোহনাতে খেলাতে, গ্লানিটা নিতে সখী যাবে না, তথা শীষ ধরিয়া বাজায় বাঁশি, কেমনে তাই যাবে সখী ওই ক্যালাম বোর্ড খেলা, ওরে আড্ডাতে পাপ রাশি রাশি, নামাজ হলে কাজা বলে ফাঁসি। তুমি যাবে না যাবে না কর্ণফুলির ওই মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না, আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির যাব মাওলায়। লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয়, লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয়, এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। তোরা অশ্লীল গান অশালীন গান ধর্মের নামে গান টান লাগায় কি কয় আল্লাহ তো করে। নবী যেখানে বললো বরিষ্ঠলি কাশিল মাজামির, গান বাজনাকে আমি ধ্বংস করার জন্য দুনিয়াতে আসি, তুই যাই সতুরা দি মারাতে আস মা আতুরা দি ফিট তাই তোমার থাকো তো মাগো ভিড়া গান কর ঠিক না? হায় তুই জান্নাতের দিকে আয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আয়। তুই যদি গান গাইতে হয় বিজে দিবস যা গায় সব খাদ্যযন্ত্র ছাড়া এভাবে, ঠিক না? হ্যাঁ কি যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রাস্তা অসুবিধা কি? তবে বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম। প্রয়োজনে আমার আফেল মাহমুদ ভাই গানটা গাছটা ঠিক কিনা? আমরা তো চট্টগ্রামে ঠিক কিনা? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে বলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জন্ম সে মাটির গানে বদ্ধ ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে
দেখবেন সিটাঙ্গা গান জিজ্ঞান সিরাজ ভাই হাইতো না হাতে কইতো না এখান কি পরতে জুরি জুরি গালর ভিতর গঙ্গ করি খন্না পড়ি দেহ দেনে বই ঘরে সার খৈক্কা খেয়াল নদী ওইক্কা শাসনা ওই মিক্কা বন্দি ভদ্র ডর করি সামনে আইয়ের পরীক্ষা এখান কি পরতে জুরি জুরি ঠিক না অশ্লীল সংস্কৃতিকে লাথি মারতে হইব দেশি সংস্কৃতি কোরআনে কারিমের সংস্কৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতিকে প্রমাণ করতে হবে লিল্লাহি তাকবীর এরপরে আল্লাহ প্রত্যেক শুক্রবারে তো করে দাওয়াত খাওয়াইবো আল্লাহ একসাথে যা খাইছো জান্নাতে মেনু চেঞ্জ একটা খানাতে 70 রকমের রং গন্ধ স্বাদ আলাদা খাই শনিবার রবিবার মঙ্গলবার ফেরেশতার করে কবিরি শুক্রবার কোন দিন রাইব ওবো কিল্লা গরু দালালি করবি না বাইরে খানা ওরে বাইরে আল্লাহর তো খানাটা ভালোই লাগে আচ্ছা রে সাহেব আপনি কোথায় পাইলেন মহান আল্লাহ কয় নুসুলাম মিন গফুরির রহিম আমার বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি সুবহানাল্লাহ খানাটা না খাওয়াই জান্নাতে তো করে একটা গিফট বাক্স তুলে দিব এই বাক্সের নাম কি ম্যাক্স ক্লাব না বাক্সের নাম মাসিয়ত বাক্সের নাম ইচ্ছা বাক্স দি লগে দি কাভার্ড ব্যান্ড দিব আবুল খায়ের কোম্পানির বোর্ড কাভার্ড ব্যান্ড দিব ট্রাক্টর দিব অটো দিব সিএনজি দিব আল্লাহ এটি কিনলে কত তুমি অলরেডি ফোর্টে তো নিতে তো গাড়ি লাগতো না ও কি মাল ও পড়িস না এখানে তো বাক্সাতে লেখা আছে ইচ্ছার বাক্সাতে লেখা আছে কিতে আমার ডাব দিন গে ওই এন্দি আছে ডাব কি আল্লাহ ডাব দিন গে গিয়া খাইতাম কইছি তুই ক্লাস 4 এ হইবার সময় 5 এ হইবার সময় ব্যাডমিন্টন খেলছিলা তোর কাকার বই কাছে এন্দি ডাব দিন গে চুরি করতে চাইছিলা খাইবার লাগবো ডাবিগুন তোরা আই লাভ ইউ দিছে যেডার মাইরেট তোরা চুরি করো এ ডাবের দিন গে খাও আল্লাহ তাহলে ডাবিগুন খাইতাম আশা করছি তুই ক্লাস 5 এ থেকে আশা করছ 2 নম্বর লিস্টিতে মাইয়া রুবেন মাইগুন স্ক্রিনশটে দেখা যায় ডিসপ্লেতে গেলে আল্লাহ মাইগুন কি আশা করছো হ্যাঁ তুই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কতটা কয় মিনিটে কোন স্যারের ক্লাসে মাইগুনের শক্তি দিতে লাগছিল মাইগুনের ভিতরে রু হাঁদা গেছে অন্তর হাঁদা গেছে ডরে আইলে বিউ কও না ওই মাইয়া হিগুন কয়টা কয় মিনিটে এটা আশাটা আছিল ইচ্ছেটা আছিল হিডো ডিসপ্লেতে দেখা যাবে সুবহানাল্লাহ নাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর অফারগুলো দিচ্ছে কে আল্লাহ দিচ্ছে কে আল্লাহ আল্লাহ নিজে হাতে খাওয়ায় টাওয়ায় ও আচ্ছা বাইজিদ থানা ওই খান প্লাজাতে ঢোকো রিয়াজউদ্দিন বাজার ইয়াতে হাঁদা বেড়ারা এদিকে বেড়ারা বেড়িরে এদিকে ওমা এটার কোনো কাপড় চোপড় নাই মূর্তির দোকান এত সুন্দর সুন্দর বেড়া এত সুন্দর সুন্দর বেড়ি বেড়িটা তো ধরেন মডেল ফাস্টায় একটার করো 200-300 শাড়ি বিয়ের আমলের ইয়ে অনহারানো প্রত্যেক সময় শাড়ি কিনে যেটা দেয় এটা রু হাঁদা যায় দিলে দেখতাম ঠিক না এবার বেড়িরে দেখবো যে কত সুন্দর সুন্দর বেড়ি ওই এনে কেন দাদা হাই লম্বা লম্বা আঙ্গুল শার্ট প্যান্ট দিন হিগেল্লানি আল্লাহ আই যদি হিগেল এই বেড়ি গেল্লানি হয়ে যেতাম লেখা আছে ইয়া আমাত আল্লাহ হে আল্লাহর বান্দি ইনশি এতে ফালবিসনি তুমি যদি ফালবিসি আল্লাহর বান্দি তুমি যদি চাও এই আমার ভিতরে ঢুকি যাও এ তোমার হাজবেন্ডের সৌন্দর্যটা দেখাইও কত সুন্দর এই হাদিস থেকে কসমেটিক সার্জারি বানাইছে বিউটি পার্লার এবার এটি চিন্তা করবো মায়ে যদি এটির মতো এত সুন্দর হই জান্নাতে গেলে তো আঙ্গুলি নিয়ে আরো চিন্ত ন এই লেবাসে গেলে তুমি রোম বল করছো এই রোম তোমার ন তুমি কারবো আর ইয়ে না দেখছো এটা ন বাইর মতো করি এটা ন এটা ন তুমি নম্বর ভুল করছো নিশ্চিত ডিসপ্লেতে লেআউট করো ম্যাডাম আপনি যদি আমাকে পরিগ্রহ করেন জান্নাতের প্রত্যেক রুমে শুরুটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমোতে তারপরে ব্লুটুথে অনলাইনে আমরা সেন্ড করে দিব আল্লাহ সেন্ড করে দিব আর সোয়াজিম এ থেকে রাডার থেকে সেন্ড করে দিব আপনি ফরেন এবার নতুন সাজে বেডারাও এমনি সাজি যাবে রে দুনিয়াতে আসছিলাম কালা সালা ভালো লাগতো না আর আমজা হইতো না হেতি 5 ফুট তারপরে হেতি আছিল 6 ফুট 7 ইঞ্চি আইন ছিলাম 7 ফুট 5 ফুট আমি যদি ইগেল লাগি হইতাম তখন ডিসপ্লেতে অনলাইনে লেখা উঠবো হ্যাঁ আল্লাহর বান্দা
তুমি ফালবেস নি তুমি আমাকে পরিগ্রহ করো। ওমা এই তুলনায় নিয়ে হয়েছিল আর বহু যদি আর না আসে নেই পারে গোলামের চিনবো এই ইনশি এটা ফালবেস নিচ্ছি ফর অনলাইনে প্রোগ্রাম হেবুডির কাছে যাইব ফর এবার দরুগা প্রতি সপ্তাহ নতুন নতুন হাজি হাজি মোজামেয়াত করিব যাইব জান্নাতে লিল্লাহি তাকবীর। ইচ্ছা জান্নাতের অফার কি মিস করবি নি? মিস করবি নি? জান্নাতে যাইবি নি? যাইলে কপালটা আল্লাহরে দিতেছ, এই হাতে কোরআনটা লাগাচ্ছ, বাইরে হালাল হারামটা বাঁচি চলছ, ভাই চরিত্রটা ঠিক করছ, বাইরে চরিত্রটা যদি ঠিক রাখস আর নামাজটা যদি পড়স মহান আল্লাহ তো করে সাহাবায়ে কেরামের লগে জান্নাতে পৌঁছাইব। লিল্লাহি তাকবীর। এই আন্তর্জাতিক আখিরাত দিবসে যে কত রকমের মাইল, 238 রকমের মাইল, বাইরে হয়তো এগুলা বলতে পারতেছি না, আমার বল হয়ে গেছে। তোরা আমার কথা থেকে নিবি আম্মাজিদের জন্য, প্রিয় ভাই বোনের জন্য এই জিনিসগুলো লই যাবি। 7 জনে নিতে পারবি, এখান থেকে 2 জনে নিতে পারবি। কথা শেষ। আমি হয়রান হয়ে গেছি, দোয়া করবো ইনশাল্লাহ, তাহলে এই মাহফিলটা আল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত জারি রাখে, ঠিক কিনা? আখিরাত দিবসে যে মাইলগুলো চলবো আরো আছে ইয়াউমুল জাসিয়া, আন্তর্জাতিক নতজানু দিবস, আন্তর্জাতিক এই ইয়াউমুল জাসিয়া। ওই দেখ আল্লাহ কইতে আছে ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান, ওই দেখ রে ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। সূরা জাসিয়া সূরা আরিনারে 28 নম্বর আয়াত, আয়াত নম্বর 28। সূরার নামে হলো জাসিয়া, সূরার নাম জাসিয়া মানে কি? 50,000 বছর সব নতজানু হই থাকবো। আগো বাইজিতা না কুত্তা বইয়ে না কুত্তা এমনা আতফা দনওয়ার নেদি এভাবে বলবি নতজানু মানে মাথা এভাবে হালে থাকবো, রফিকুল্লাহ এভাবে থাকবো, ফেরেশতারা কইবে পয়সা মাসিন নিবালা, হ্যাঁ মাথাটা উড়াইলে মার, গোলামের মাথা উড়ে চট করে মার, কি দেখো মার। কথাটা কয় কে? কথা কইতেছে কে? নতজানু দিবস মানে আন্তর্জাতিক মুন্দুটি থাম এখন রফিকুল্লাহ স্টাইল করে এভাবে বলছে মাথা বলা ওই 50,000 বছর ক্যান্ডিডে নিয়ে দেখবো এভাবে। আল্লাহ তো কি মাথা উঠে সত্যা, তুই মাথা উঠে সত্যা। একটা সূরার নামে আছে জাসিয়া, জাসিয়া মানে নতজানু করি দেখবে। আল্লাহরে এখন ফোন দাসা, এখন সময় আছে সেজদাতে নতজানু কর, আল্লাহ তোর মাথাটারে উপরে রাখবো। লিল্লাহি তাকবীর। আরে ফেসের মধ্যে ঘুষাইবো, আন্তর্জাতিক ঘুষা দিবস, সুলতানা দিবস শুনছ ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আসর মাঠে ফেরেশতারা কথা কইতে কইতে ডোনাল্ড ট্রাম্পের ফাপ করে এনে নাকা ডালে। ইয়াদরিবুনা উজুহাহুম মানে ফেসে ঘুষাইবো, ঘুষাইলে নাক ধরে গেলে আল্লাহ মরে গেছি। এবং অটো সিস্টেম 2 নম্বর গিয়ার হালালে ফিট দিছিনি। আদবারহুম মানে ফিসে কোন নেব জোর কোনি মারো কোনি আইয়া কোন নিতে পারবে না, এটা তো শহর সাইন্স করে মাছ চলে আর কেমনে চলে এজোরে কো মারো কোনি আইয়া। এই কোনির লাগাতে মাগো মাগো উঠেছিনি কল্লা, আবার নাকা ডালাইবো ঘুষার লগে মার, কথা বলা মার, আবার তেরপর নাক দিছিনি ফিট, এবার ফিডের মধ্যে কন্যাবো ফেরেশতারা মারো কোনি আইয়া। এইভাবে 50,000 বছর দেখবে হাসর মাঠে জ্ঞানী বিজ্ঞানীরা মাথা উঠাইবার ফিট দিব, অটো গিয়ার খালি এমনি দিব। কথাটা কি আর না নবী? নবীর না ডাইরেক্ট আল্লাহর কথা। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তাদের ফেসে ঘুষাইবো আর ফিডের মধ্যে জোর কোনি মারি। তো তুই কোনি খেতে চাস ফেসে কি ঘুষি খাবি? এটা দিয়ে সেজদা কর, আল্লাহ আরে এত মার খাইবো কি? আমরা তো মার বানা রেখছে আগে দেখো আহেত তো মার খাইতাম। ও তাহলে কাটি ঢোকেন আর মাফ করে দেন, আরে এত ভালোবাসেন আপনি আল্লাহ, কত জ্বর উঠলে ধৈর্য ধরতে পারি না। আল্লাহ ফেলাস দিন লোকটা টান দিলে আইমান দেখতে দেখতে নয় তোমার কেমনেও খাইও। এই কথা ভেবে ভেবে চোখের পানি ছাড়িয়ে দিয়ে ওনারে ফোন কর, সময় আছে এখন। ওই থানাতে অ্যারেস্ট হয়েছে নিজে নিজে। আল্লাহ আরে মায়া করে দয়া করে ক্ষমা করে দাও, আমি সহিভাবে চলিও, ওলামায়ে কেরামের সাথে কলজা লাগাই চলিও, মহাগ্রন্থ আল কোরআনের রায় কলজাতে লাগাই। আল্লাহ কবার মাছ ছেড়ে দম কাশি তোরে সিবিয়া করলি দিয়ে হার করে কি মাতির চাষে এটি হ্যাঁ কাফির গা সিটিং করে মারবাল্লা রেডি আছে আতুরা পাঠাই তোরে আমি মারতাম না। আল্লাহ একবার কর তোমরা রাহিম, তোরা কত সুন্দর বলাই আমার ট্রাইব্যুনালে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। তোরে যে মারিও তোরে জান্নাতুল্লাহ বানাইছি,
মায়ের ফাটি আছে 750 কোটি, এটি খাবাই মোড়া টোড়া করতেছে শেয়ার অফ প্রিন্সের লাগে। কাল্লা ফাংশনি ওয়াজ করে দেখলাম মানুষগুলো নূরের পুতুলি। তারপরে মারমা বদ্ধ এই ভুটান দেখছি, এত সুন্দর মানুষ রে, কত ভদ্র, এত সুন্দর কথা তাদের, ছোট ছোট কথা, চোখের পানি ছাড়িয়ে দিলাম। হুরাটা রাষ্ট্রে আল্লাহ বলি নৌকা লোক নাই, আজান তো দূরের কথা, কিচ্ছু নাই। বললাম আল্লাহ এই মানুষটি কেন তুই জাহান্নামে জ্বালাইবা, তোর বুঝি মায়া লাগে না? আল্লাহ কা রফিকুল্লাহ, আর কিতা মায়া লাগবে, আয় যে এত খানা খাওয়াইয়ে, এত ভাবে চালাইয়ে, আর ওই 80টা বছর এতে আল্লাহ কই থ্যাংক ইউ দিছিনি, এই জন্য জাহান্নামটা রাখছি। তো করে আল্লাহ ভালোবাসে রে, জ্ঞানী বিজ্ঞানী অস্য ধনী অস্য দুঃখ নেই। তো করে নবীর রেসালাত আল্লাহ কবুল করছে, তারপরে আল্লাহর বান্দাল্লাহ আল্লাহ কবুল করছে, তাওহীদুল্লাহ। তোরা হে আল্লাহরে বলি যে গেছান রেট অফার মিস করিচ্ছা, নামাজে আয়, গড়টারে পর্দা বসিদা বানা, আম্মা যদি করে মহব্বত কর, সুন্দরভাবে চল, রাষ্ট্রের আইন শৃঙ্খলা মালি চল, রোডে জাম লাগাচ্ছা, তারপরে বাইর ফাঁসেতে ময়লা থুবাই রাস, সিটি কর্পোরেশনের কিটি আড়াই হালাও, তুই 10 গাটিয়া 50 গাটিয়া টোকাই করে দিলে মহিলা তো হালা দি মানুষের কথা দোয়া করবো, তোর গোর মুখ তোকে গরুর গু তুই রোডের উপরে দিয়ে দিস, তুই সিটি তুই সিটি নবী গেছে মাতা তুই লাজাই আনি তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও, আর তুই গরু জব করছ, মুরকার ওজলা টোজলা গু মুখ ব্যক্তি রোডের ইয়ে ন, তুই দেখছ, তুই এদি লে দিস ও কটেজ, তারপরে নীলিমা হাউস, আস্তা সিটি, তুই কত নিয়া কত দিকে খরচ হয়, 20-50 টাকা দিয়ে মহিলা গান জাগা মতো হালাচ্ছা, কত বাড়িটা দিবের সময় তুই যে সাদের কান্ডির সরকারি রোডের দিকে দিস, তোর আব্বার জায়গা নেই, বাড়িটা অবৈধ হয়ে গেছে তো না, উর্ফে কিচ্ছু না, উর্ফে কিতে উর্ফে তোর দখল আছে, তুই কিতে করছো নাকি? সরকারের গাড়ি ঢুকতে পারে না, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। নবীজি এটা তো 7 নামক আসমান জমিন তোর গলা লটকাইব, এক জান্নাতে দখল করছো, কথা কবি আর করবি নি, তোরলাই আল্লাহ কইছে জান্নাত দখল করবে না, তুই রোড দখল করে রেখছ, তুই কাছে 5 লাখ টাকা দিবি রে, আর দিবি এরকম ভালো মেয়ারি নাই রে, তুই চাঁদাবাজি করবি না, তুই এই সমস্ত 5 লাখ 6 লাখ টাকা এসব চাঁদাবাজি পোষা নেই, পোষা তুই কিডন্যাপ করবি জান্নাতের হুর, তুই কিতে এটা ইউনিভার্সিটি পাই এখানে নিলে খুনখুন্না দুর্গন্ধ, টাইম আছে রে এটা নেওয়া, টাইম আছে, তুই 10টা গুন্ডা 20টা গুন্ডা লইয়া আসবি মসজিদে, আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলে সেজদা দিবি, গেছান রে 8000 হুর, ডাইলকে সহবাস কিতে করবি, আল্লাহ কয় ওয়া আমি যে তোদেরকে সহবাসের সময় দিব, একটা সহবাসের স্থিতিতে দুনিয়াতে যত বছর হয়াতের সম পরিমাণ ওয়ান টাইম সহবাসের সমান, লিল্লাহি তাকবীর। কি ডাইল গাছ, তোর জান্নাতের গেটে একটা গাছ আছে, 2 রকমের ঝর্ণা শিকড় থেকে বাইরে গেছে, একটাতে সাদা পানি, মারি গাই এলেবি, এটা তোর সব রোগ টোগ হেটলা, হেডের ব্যারাম, আকরা ব্যারাম শেষ, দেখলি রে আইতে আইতে শেষ না, কি দেখা আমি করতে বস্তু ঘুম মারা খালি আগা বক্তার শুধু আগা, তোরা সেলফি উঠেছ পেলে মেরে আল্লাহ তো আর আগ্রা গলাপ নেসা, আয় তো বলি আগ্রা কত কিছু দেখছি, বাংলা আগা ইংরেজি আগা, ওই আগের বাদি গেছে আগা, ওই বাদি ঠেলে থাকছিলি দে, আবার আগাইব ভূমিকম্প আবার বাদি গেছ, আবার ইংলিশ টয়লেট কিতা ওই হাতরের মধ্যে আগছিলি দে, হিটা তো অবশ্য মধ্যে কিন্তু খরল আসিল না, অনেক খরল আছে, কিতা টিপ দিলে ঠাস করে গুড়ি কথা নেতে আইসো ডাকাইতে বলা ইডি করতে আইসো, সাহাবায়ে একটা টাকা খরচ করে আগ্রা গোলা বানানো, আর তোকে এক আগ্রা গোলা 10 লাখ টাকার দাম, আর ডরে আগায় আইয়ে না মাহাগো আগ্রা গোলা চাইলে দোয়া বলবা হরি মাহমুদ রে কোনটা টিপ দি কি তো গরম পানি দি গোসল হচ্ছে, একখানা আগ্রা গোলা তাই আবার গোসল ব্যাগ কি হুজুর একটু টিপে বুঝি না কোনটা টিপ দিছি আর ঝর্ণা পানিতে আইসে, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, এই যে বিল্ডিং টিল্ডিং পারে তো বীরেন বুড়িবেলা বাপ দাদা কবর গেছে আর আইবনি তুই বললে আর আইবিনি, শুধু আবাদত কর, বিয়ে করে যে খাইলে যে পয়সা জমাচ্ছে, বিয়ে করে নিবি আল্লাহর হুকুম করবে, 4টা কয়টা ও মা গো বাইর মতো করি গো, ও মা গো পোলা একটা আরে কম্পিউটার করে রুমে প্রশ্ন দিছে, হয়তো প্রশ্ন জবাব দিনা মায়ের ডরে, রাঙ্গামাটি লম্বদু প্রশ্ন জবাব দিয়ে আবার মারামারি শুরু হয়ে গেছে, এই ডরে আই কইল তোরা বলছে না, আমরা যুব সমাজ আপনার ওয়াজ শুনে আল্লাহর দিন মানার চেষ্টা করছি,
যার ফলে আমরা হারাম রিলেশন আই লাভ ইউ থেকে ফিরে এসে হালাল সম্পর্ক মানে বিয়ে করতে চাই, কিন্তু মাইয়ার বাবারা আমাদের সামর্থ্যের বেশি মেহরানের দাবি করছে, যার কারণে আমরা বিয়ে করতাম হারিয়ে না। মেহরানের সম্পর্কে ইসলাম কি বলে এবং এই সমস্যার সমাধান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মাইয়া চেয়ে দামি মাইয়া আর আসেনি? আসেনি? জামাইকা বেকার, গর্বিনের জায়গাও নাই, আলিরা দিলে মাটির মাইতে মধ্যে এলাকা আবুতুরা খাট পালক কিচ্ছু নেই, মাইয়াগারে জ্ঞান চাই বিয়ে দিতেছে। ওলাগা ইউনিভার্সিটিতে পাস করছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। ওলাগারে 210 লাখ টাকা পুঁজি ধরে দিলে ওলাগা কত এ করতে পারে। মাইয়ার বাড়া যে শিয়ালা সুন্দর হইলে তো কথাও নাই। ও বাইজের থানার ইয়ে দিন চা খায় বিড়ি খায়, আমার মেয়ে না অনেক ছেলে স্ট্যান্ডার্ড ছেলে না আসে, আমি বিয়ে দিই না। আমাদের বংশে এ সমস্ত বিয়ে আমরা দিই না, তো 30 আগে বিয়ে নাই। মাইয়ার বাপ বর্তমানে আর মাহফিল নাই রে, 30 আগে বিয়ে নাই। নবী কয় ভালো বুঝলে মাইয়া বিয়ে দিয়ে এলো। নবীজি কয় 3 কাজে দেরি করিও না ভাইসা। কয় কাজ? 3 কাজ। আসসালাহ, তুই যে কিতাব নামাজের সময় গেলে নামাজ পড়িয়ে এলো। 2 নম্বর হলো ওয়াল জানাজা, তুই যে জানাজার না লাশ চলিয়ে এলে তারে কোথায় কবর দিয়ে এলো তাড়াতাড়ি। আর একটা লাশ বাহি ফ্রিজের ভিতরে ঢুকে একদিন ধরে কবর দেয়, কারণ জোরের সময় মূল্যে আসর আগে আগে খাদা আলা জান্নাতে মিল দেওয়া আছে যে কবর জান্নাতের খানা খান লাগবো। আর যদি সিটিং জাহান্নামীও তেতির মুখে আছে হোকে স্টিক আছে গিরেছে সিয়ে লাগবো। এই জন্য নবী কইছে জানাজার নামাজ তাড়াতাড়ি, জানাজার নামাজ তাড়াতাড়ি। আর তুই হুরা বাইজিদ থানা সিয়াম 10 কান লাগায়, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের উম্মত মহল্লা নিবাসী উম্মত কিরামরা ইন্তেকাল ফরমায় আছে। তোর মজ্জে তোর আব্বা নির্যাতনে পুরা মহল্লা তো মাইক দেখা ডাল আছে। কি কয় আল্লাহ তো বলে কবিরে গুলা তো এগুলা সাউন্ড পলিউশন। তুই ফজরের পর একটু ঘোষণা দিয়ে দিবা, বাংলাদেশ বেতার থেকে ঘোষণা দিতে বসে থাকলে রেডিও সেন্টার চট্টগ্রাম থেকে, বাস তোর আব্বার যেন কোবাই মাটি থাকবে না, কবর কোবাই মাটি দিবে কথা কথা কবর কোবাই। হাই স্কুলে উমুকের আব্বার জানা হবে, আপনারা সবাই সদল বলে চলে আসেন না। কি ফাইজলামিটা শুরু করে দিছি আমরা। নবীজি কয় জানাজা তাড়াতাড়ি, জানাজা তাড়াতাড়ি। জানাজা নবীর তরিকা হয় না, এটা কইতেন না আর মারতে দিই। নবী সাহাবে কারবারে সৈন্য যারা মারা গেছে এগুলো কবর দিছেনি। নবী কোন এমনিতেই পূর্বে তরবারি দিছেন ঠাস দিছেনি না, জাল নোট কি নোট জাল নোট। নবী যেমনে কবর দিছে এমনে মারো। এবার আসুন, এরপর আরেকটা জিনিস, মাইয়া যখন হোলা যখন বিয়ে দেরিয়া হয় তাড়াতাড়ি সে তীরে বিয়া দাগ। কে কয়? নবীজি। কে কয়? নবীজি। আর মারি লাভ নাই, পড়া হইলে নবীর জিজ্ঞাসা হবে। আর হাদিসটা ছড়িয়েছে কিনা তুমি গুগল শরীফে সার্চ দাও, ওয়ালাইয়া বুইজা বালাগা মিন আইল কিতাব, সব হাদিস নাম্বার সহ চলিয়ে আইব। ইতি গুগল শরীফ, ইতি গুগল শরীফ। তো তুই যে 30 বছর হলাম এখানে ঘুরাস, পোলারা দেখি প্রেম করে মায়েরা যারা আঙ্কেল আপনি না মেয়েকে অনেক জায়গায় দেখছি পার্কে ঘুরতে পাইলে ঘুরতে না 10টা ছেলের সাথে সে প্রেম করে, এই বয়সে এটি করে। আল্লাহ তো কইছে এই বয়সে এটি করিবার লাগে, তবে নবীর তরিকা, কার তরিকা? বিয়ে শাদী দেশে করি করে। বিয়ের বেলায় আইলেন সরব, আমি দেখছি বিয়ারে 41টা অশ্বদি কোবাই বিয়ে লাইফ সাপোর্টে আছে হাসপাতাল। আমি বলছি কিতে রে ভাই, কিতা খাবি না? খাবাই লাভ না, তো দম টানা নাই মরে তোর কে কোবাইছে? ও 41টা অস্ত্র আরে কোবাই শেষ করতেছে। তো আর কিতা কি অবস্থা? জেনা ব্যবসার পরকিয়া এরা হাসতেছে। বিয়ে লাইফ সামনে আর বিয়ে হইতো না, আগম আমাদের বিয়ে বইয়ে না, তো বিধবারা বিয়ে বইয়ে না। এই বয়সে বিয়ে বইলে মানুষে কি দিব জানলা ক ভিতরে অনবয় ইস, এই বয়সে বিয়ে বইয়ে গেলে কিতাবের নাম ইস, কিতাবের নাম অনার্স করে চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখে হয়নি, কিন্তু রাত 12টা 1টা বাজে কতজন হান কিনে দেয় খরচ করে দিয়ে। কেউ কাকা কোথায় গেছেন আপনি? এ বাসাতে গেছিলেন আর কি একটু ফান টান কিনে দিবেন হান কিনে দেখে আছে তলে তলে কামেই গায়। আহারে মাগো, নবীজি বলছে যে মহিলার জামাই নাই হাতে মেসকিন, যে বেড়ার বউ নাই হাতে মেসকিন। বুড়িকে যদি বউ মরি যায় আল্লাহ তো বুড়িকে তাতে যে হজরের আগে বিয়ে করালাম।
তুই কি চাস তোর আব্বা জিনা করো কাজের মেয়ের লগে কাজের কইয়ের লগে ইত্যাদির লগে তুই চাসি তোর আব্বা জাহান্নামে যাক চাস দিলে তো তোর 22 থানার বাড়ি না তোর সৎমা কদ্দুর লই যাবো 8 ভাগের 1 ভাগের 8 কোটি টাকা থাকলে তোর বড় সৎমা 1 কোটি টাকা লই যাবে তারপরে তো তোর আব্বাটা জাহান্নাম থেকে বাঁচল ঠিক রে বুড়িয়া প্যারালাইসিস 10 বছর দেড়নে থাকবো বুড়িয়া আগাইবো কে মুতাইবো কে কসমেটিক কামাইবো কে তুই কামাবি না তোর বউ কামাইবো না তোর বইলেরা কামাইবো বুড়িয়ার প্রাইভেট সার্ভিস গুলা দিব কে তার লাইফ পার্টনার কে রে জয়না রাত উড়া উড়া কবলা আরা পরে বিয়া করায়ুন অস্তে না করে তাড়াতাড়ি তোর বারে বিয়ে দিয়েলা ইসলাম দলিলে আছে বিএসসিএসএ আছে তারপরে এতে আছে রেকর্ডে আছে কিন্তু ইসলাম দখলে নাই নবী যেমনি কইছে হেমনে শুরু কর কে কি কইলো একটা কিতাবে আমাদের দরকার মানসি কি কইলো কিতাবের নাম আর এক কিতাব আছে এলাকা যদি আপনাদের লাকসাম এলাকা চলে শহর রেডি করলে আমি এই এলাকা খাই না আমি মনে করছি সামনে আমার একটা ফল হইলে ফল আমরা রাখি এলাকা এবার আরে বাইরে টানার মস্তানরা ফিরা দিলে কবে তুমি কে ভাই আমি এলাকার বাপ মার ইহার বাকলিয়া থানার এদিকে হার করবে এলাকার বাপ হইলো আমরা শরীরে টইলে চিড়ি আছি তুই কি এলে এলাকার বাপ হিয়া দিয়ে মারবো মারি কবে তুমি কে মাই এলাকার বাপ এলাকার বাপ হইলে আমরা না জিসে না জিঙ্কু পিঙ্কি টিঙ্কি টিঙ্কি মারি আর মানে মুমূর্ষ আসলে কিতা ভাই আই এলাকার বাপ তুই কোন এলাকার বাপ তোর এলাকার সন্তানরা আসো না কা বললাম বাইরে আমার নামে এলাকাতে চলে কিছু কিতাব হলো আমাদের এলাকায় এগুলো চলে না সৌদি আরব এলাকা চলে আর আমি মা বোনের নিয়ে মনে হচ্ছে মারিয়ে দিব বাদ দিলে বুড়িকা করে ঠাসা বিয়ে করো আর যদি সিটিং সিটি বিয়ে করতো না আল্লাহর কাছে ধরা ঠিক নেই আর এইটার নাম প্রিমিয়াম গানের নাম প্রিমিয়াম শীত হলো 60টা কয়টা 60টা একটা পুরুষের গায়ে 60টা মাইয়া ফোয়া শুনি জান্নাতে যাইব যাইব যে সমস্ত কোনি আগো আব্দুল খালেক তারপরে আগো শামসিয়া মুড়া হেতে বিয়া করে এগুলোর সারা মাইনবো যারা জানাবে বিচার করে এগুলো আল্লাহর কাছে কইবা আল্লাহ না গার্মেন্টসে চাকরি করছে চেহারা সুন্দর ছিল আর বাইরে করে বিয়া করে না আমরা জীবনের দেহ কান দিকে দিয়ে এলেছি আল্লাহকে বুকির তুই বিয়া করলি না গা মার বোর তোরে বিয়া করি না ও তো তোর বকে মার ফেরেশতারা মার আল্লাহ হাফু আল্লাহ আল্লাহ মার তাহলে বিয়া কয়টা 60টা অস্তে কষ্ট ঠিক আছে ও বিয়া কয়টা 60টা কিছু আসলে মাঠে এটা গরজ যাইতে হইতো না মুসলমানের কথা লাগবে তোরে মারা করছি হুজুরের আসলতি না তো কত কবা কবি লাগাইতে পারছে ইসলাম জাননে হান্নে শুরু করে দি এর কথা কো জাননে আছে হান্নে নবীজির মজলিসে এক মহিলা এক ওয়াহদুল্লাহ বুখারী হাদিস শুধু আব্দুল্লাহ সাজ দিলে কবুল চলে যাবে হাদিসটা 8 বার আছে সহিহ বুখারীতে লিল্লাহি তাকবীর কো আল্লাহু হুজুরের মহিলাগার আগা মাথার দিকে বালা করেছে কত আয়াত মাইয়া দেখিতে করি মা তো বহু নদোষগা আছে হাসাবি আরবে কাড়া গেছে জওয়ানি কোন লাই হুজুর আনো যদি দরকার না হয় আন কেহনি সে তিনি আল্লাহকে বিয়া দিতেন কত ওর কাছে কিতা আছে কো হিন্দুর লুঙ্গিটা ছাড়া আর কিছু নেই কফালতামেস ইলাল বাইত ফারজি ওর বাইতে যাও সাও বাইতে কিছু হয় না যাই কিচ্ছু হয় না ওয়াইন কানা মিন হাদিদ ওয়ালা খাতামিন মিন হাদিদ যদি লোহার একটা আংটিও পাও লইয়া নাও কজ কিচ্ছু নাই কই শুধু হিন্দুর লুঙ্গি আছে কত লুঙ্গি যদি তুই হিন্দু রীতি কিতে হয় আর হিন্দি দিলে তো তুমি লেঙ্গা সমান মানবা নবী কিন্তু এমনি কর হাত তো মুখ বস বুঝতে আর কিছু না তাই তো লাইছে লাহা তার তো কিচ্ছু থাকতো না নবী কইছে হেননে আর আই কই এননে যে তাহলে আর কাস্টমার বোঝে আর তোমার তো হুজুরে কর বুঝছি তোর কিচ্ছু না তবে বক্ত দরকার হুজুরে বুঝিয়ে লেছে কেমন রহমতুল্লাহ আলামিন আমার এরকম নবী মিললেন আরে আল্লাহু আকবার নবী কর হালমান মায়াকা মিনাল কোরআন কোরআন একাডেমির কিছু হারনি করো হোমা হুজুর ইডা হারি আই চট্টগ্রাম ইউনিভার্সিটি তো অনার্স মাস্টার্স করছি কোনটা ম্যাথ পিওর সায়েন্স তো মহসিন কলেজ তো করছি ঢাকা চট্টগ্রাম মেডিকেল থেকে আমি পাস করে লিছি বাহ যদিও বিসিএস কাটার আর টিকি না
কিন্তু আমার জ্যাক ট্যাক নাই, আমি পাই না। দেখছেন শিক্ষার হুজুর অগ্রাধিকার দিছে, তুই কোরআনে কিছু আরো নেই পাহাড়ি আতগনি দিয়া হাফিজ তু সূরাতা কাজা ওয়া কাজা আলহামদুলিল্লাহ ইও নবী সোজা তো সোজা মানে বসন্ত দেখবি যত করে বুড়িয়া সোজা এগুলোর বফিন চল লাগে কাজিনে শিয়ানা কমিটির মহাসচিব এর মুখ আলা শুধু সোজা সোজা। আর আব্বা জান্নাতে খুব সোজা মানুষ আছিল, আর আব্বার মতো সোজা কেউ নেই। আল্লাহ বুড়া আপনার বসন্ত তাম পৃথিবীর সব মহিলার চেহারা একদিকে দেখলে আর আম্মা হাওয়া আলাইহিস সালামের চেহারা একদিকে দেখলে আম্মার ডক বেশি রে সুবহানাল্লাহ। আর কবি কে কিতা কইছিলি বুঝি না? হ্যাঁ সামনে বেতরা ইয়ের বেত এগুলোর বেত দি বেতাই বেতাই মার করতে বড় আমার তোমার এবার কহুজুর আলহামদুলিল্লাহ কুলু আল্লাহ আলী কল সাওয়াজতুকা মা মারাকা মিনাল কুরআন ফাতাআল্লাম। ও আমার সাহাবী, তোমার সাথে কোরআনে যে সূরাগুলো আছে এগুলোর বিনিময়ে বিয়ে করে দিলাম, যাও একসাথে থাকো, পরে মহারানা আইলে সিস্টেম করে দিয়া দিও। নবীর বিয়াটারে কত সোজা করছে। আর আগে মাইয়ার বাগো কাছে মাইয়ার মাগো আছে বিয়ার প্রস্তাব দিলে কো আর মাইয়ার ভবিষ্যৎ কিতা এক ভবিষ্যতের গুতানের চিন্তা আম্মা জান্নাত তো করে বার করছে। এমনি কই গো ম্যাডাম আমরা করে আল্লাহ লা তাকরাবা হাজি সাদালা কইছে আয় আমরা আগে জান্নাত আসিলাম, ওই গাছের কাছে যাইয়েন না। এটা কিনলে কিছু জান ওই গাছের ফল খাইলে জান্নাত আপনার নামে বাইরে সাব রেজিস্ট্রি অফিস থেকে সাব কবলা ধরে যাইব। ই আল্লাহ আল্লাহ মানা করছে। আম্মা কো হ্যাঁ তাইলে আগে ভবিষ্যৎ কিতা আগে আপনাকে ভবিষ্যতের চিন্তা করি। গাছের কাছে জান লাগবে না আল্লাহর কথা ঠিকঠাক, জান্নাত ঠিকঠাক, আর কথা ঠিকঠাক নাড়া তো এত এক রকম তিন রকমের হাম দেয় না। কার্যালয় কেমনে দরবার করবো ওর কথা কয় না, দরকারে দুই রকমের ভিড়ে আনে ঠিক কিনা। কিন্তু মামলাও কিন্তু বাইজির থানা হয়ে গেছে, এবারে তো মাগে হাসলা ঠিক না। কখনো ওকে আপনি খাইবেন, ওকে সাহাবের খাওয়াইবেন, জান্নাত আন্নার নামে সাপ কাওলা করে। এই আম্মা ভবিষ্যতে চিন্তাটা করি আমার কাছে, আমার মা বোনের তো এটাই চিন্তা। ও মা আর মাইয়ার ভবিষ্যৎ কি? ছোটবেলা শুনছেন মাইয়ারে দানে মানি অর্থ করে দাও, বসাই দাও কোন রকম। আর বিয়ারে আটকাইতে আটকাইতে মাইয়া গো ৩৫ বছর পর্যন্ত করছে। মাইয়া নিজের পায়ে নিজে দাঁড়াক, মাইয়া যেন দোনো ঠ্যাং ভাঙা, বলার যেন দোনো ঠ্যাং ভাঙা। তুই আগে বিয়ে করাইতে রিজিক দিব কে? আজ্জা ভূমিকম্পে লড়া খাক না, সিটার নাই সিটার কি ভবিষ্যৎ? আরে ৫টা বছর সা দুনিয়াতে আসেনি তো তোর মাইয়া তোর হল আছে জিনা করবো, তোর অ্যাকাউন্টে গুলো তোরে মারবো। মাল খায় জাহাঙ্গীরে, ফিটা খায় আলমগীরে। তাইলে বিয়া আজ্জা, তাইলে বিয়া জোরে কর, তাইলে বিয়া আর জোরে বুড়ি খানা তো কয় না। ওরে বাবু আগে দার্গা টোকাই টোকাই আনি বাত রাঁধছে কবরস্থানের, তারপরে বেড়া শোনায় শোনাই আনি রাঁধছে। আর অন বিয়ালে গেলে গ্যাস আছে, আমার মেয়ে না কাজ করতে পারবে না গা। আগে তো তুই মাইয়ারে সিজার করাই দিছ, এই মাইয়া বিয়া না করলে তো সিজারে যাবে, হেড কাটি গোলা বার করবো। কিছু কিছু কাজ করতে হইব। আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই এন্দি দোলনাতে রশি বাঁধি হাসান হুসাইন ৭১ বছরের মাথা মাথা হয়ে গেছে, দোলনা ঠেলে আর একাতে চাতা ঘুরা আর একাতে হোলা কোলো আর একাতে আর দোলনা দোনোটাকে এমনি এমনি দেয়। আতে বইয়ের সাইডেও আনে আম্মা ডিউটি করে। আব্বারে কাজের লোক দেন আর হারিয়ের না মেজ গলি গেছে ঠ্যাং গলি যা গরিব ওলা চাই বিয়ে দিছে হারিয়ের না আপনার নাতিরা কত জ্বালাম চালায় সাইডেও হাতে বইয়ের কাজ করে। সুবহানাল্লাহ কয় না কাতে ওরে লিখে সুবহানাল্লাহ কয়। নবীর মাইয়া তো আফসারি মাইয়া বুঝি দামি কথা কো জোরে কথা কো রিয়া করবি কি করছ সমাজটারে ঠিক তো বসে আছে তোমার তো সমাজ নাই কি করছ সমাজটারে ওইটা তো সমাজ এটা মহল্লা মহল্লা ওই কিন্তু কথা হি যায় হ্যাঁ ঠিক কিনা এটা তো কমিউনিটি এরিয়া আমার শিয়াল আম্মা আল্লাহর রাস্তে বিয়ের সাথে বসে যান হায়াত কত বছর জানা তো যায় না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আনন্দ করে যান পৃথিবী তো লকডাউন হয়ে যায় এইসব লকডাউন শাটডাউন এদিকে কিছু কম দি হেড ডাউন দেন
হেড ডাউন দিলে রিজিক বাড়ি যাবে 120 জায়গা আল্লাহ পায় খাওয়াই ইবলিসে এক জায়গা দমক দিছে আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ইবলিসে এক দমকে বেগুন হলো ঘন্টা ডিউটি ওই আবু তাহা মোহাম্মদ আদনানে কইছে দে আদাকা ফি আখির জামান সব মানুষ এটা এই বেইন হইলে দিব দর কি অবস্থা ডিউটি পাগল গেছি নোয়াজ সবাই নেই তুই ঠাসায় কতক্ষণ নোয়াজ হইবি হিসেব দিশে আল্লাহর লগে মিলে কাজ শুরু করবি তুই হেডের কারণে বাঁচি রইছ না তোর কারণে হেড বাঁচি রইছে গাড়ির টাঙ্কি রুসু লাগি এ গাড়ি চলে না গাড়ির কারণে টাঙ্কি সোয়াচ্ছে হেডের লাই তুই 18 ঘন্টা ডিউটি করছ আর আল্লাহর সেজদা দিছ তোর বিয়ে কেন বা তুই ডাং 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 করস বিসমিল্লাহ কই কিছু কাজ শুরু করি দে কিছু ফার্ম কর চাকরি কর দুই হাতে কাজ কর আল্লাহ দিলে বউ মিলে দিব তোরা যুবকেরা সিটিং কম না শুধু ডাং 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 এটা কেন করে শরম এটা কেন করে তুই একটা লাশ ছাড় কর রিজিক আল্লাহ আনে দিব ঠিক নেই দাতুড়া দেশে কাম করবি একা থাকতি না লিল্লাহি তাকবীর আল্লাহ লাগুন আতুড়ে সোন লাগুন রে বদি দিয়েন দোনো আত বদিও তো আপনি তুই তো তোর ঘর তো হারাম সাদ হইব নবী বিয়ে করছিনি নবী বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান আছিল নি না বাইজিদের মাইয়া হোলা হলো নাসিরাবাদের থানার হোলা ওমা হে তো হোলার বন্ধুরা আছে 30 গা মাইয়ারে গাল টানে গায়ে হলুদ দিতে ভাবি আমাদের মায়ের না গাল অনেক নরম তুমি একটা ভাইয়া পাইছো তোমার তো গাল শক্ত ভাবি হাই থ্যাংক ইউ ভাবির একটা দোয়া করে দে কি কয় আল্লাহ তো করে ঠিক রে এরকম সিটিং বাজি গায়ে হলুদ আমার চট্টগ্রামে নাই রে এমনি বিয়ে রূপ দিয়ে আল্লাহর কাছে পড়ে তোর বিয়ে রে এমনি লকডাউনে নেই আল্লাহ ঠিক নেই এই মাথা তুই তারা বাতি চালাস দেশের সম্পদ নষ্ট করি এগুন তুই আল্লাহর রাস্তায় না খাবার দিবি বিয়ের দিন যে অবসর করছো এদিনে তোর উপরে গজব হচ্ছে তুই বিয়ে মসজিদের ভিতরে না মারি দিবি তারপরে ওয়াশার লাইনে মিষ্টি একটা সিঁড়ি দিবি চিনি ব্যাগ হুড়া চট্টগ্রাম মহানগরের ব্যাগে ওই তোর হানি এটা দিয়ে মিলে গেবি ঠিক কিনা কমিউনিটি সেন্টারে বিয়ে ঢুকেছে পুরা রাত কি চলে জোড়ায় আর তোর ডোল তাপলা লাগে বিয়ে দিতেছে এই বাদ্যযন্ত্র দিয়ে বিয়ে করলে এই বিয়ে অবৈধ যত হোলামাই হইব জারুগা এদের নাম আর জোরে তো হাড়ে 500 কোটি তো হেই তোকে মুসলমানের ভিতরে তো জারুগের শেষ নাই করোনা পয়সা ফেলনে আই নো করোনা আতুরা এডিয়ার করবি নি আল্লাহর রাস্তে বিয়ে উপলক্ষে একটা অ্যাম্বুলেন্স কিনে দিবি থানা প্রশাসনের একটা গাড়ি গিফট করে দিবি কারণ অনেক সময় এটা তো সরকারের সহযোগিতা হয় অ্যাম্বুলেন্সে তারপরে কয়েকটা সিলিন্ডার কিনে দিবি বা এলাকার যে পথকলিরা আছে শিশুদের জন্য একটা ফান্ড তৈরি করে দিবি আর বিয়ের উপলক্ষে এটা দিয়ে দিছি গায়ে হলুদ দরিদ্র হাতের এক কিতাবের দমকা জীবনে বিয়ে একবার মহল্লাবাসী কিতাব করব শৈলের বিয়ের মধ্যে আনন্দ উৎসুক আনন্দ উৎসুক করে উৎসুক তুই সেটি হাত দিকে তুই সেটি তুই সেটি বিয়ের লাইট সাপোর্ট হয়ে গেছে অবশ্য কেন করস ওনা গেটের হুরকে বানাইছে 1 তালা 2 তালা 3 তালা ও মাগো সিঙ্গি সবদা কোপটা খাবাই কেরানিওকে ম্যানেজারকে বইয়ে রেখেছে এই কমিউনিটি সেন্টারের লগে হোলার মা কিতা দেয় আফসার হিসাবে স্যার হ্যাঙ্গেরে লাই মাইয়ার মারে এমনি দিক কিলা হাসা যাবে না তোর ভাই বিয়ে তাই 20,000 দিছিলাম এতে 5,000 এটা কি অনুষ্ঠান চাঁদাবাজি এটার নাম এরকম চাঁদাবাজি আমাদের বাইজিদ থানা নাই রে আর দিবি নিয়ে হুজুর দাও তোর ইজ্জতের বাস চালা দিয়ে নাই এতদিন কিচ্ছু কাল্লি না কাপসারি একটা বিয়েতে 50 লাখ বাঁচা দিয়ে ঠিক না বিয়ে করবো দুগা এ জোড়া জোড়ি চোখের পানিতে বুক বসে আল্লাহ একটা মেয়ের দায়িত্ব নিয়ে তুমি আমার সাহায্য করি ও মা আরো হাজার হলো মাইয়া ভাইয়ারা জারগা হলা উড়ি রয়েছে তোকে মুসলমানের ভিতরে ইনি কইলে আর অঞ্জুতা দিবি তোরা কি মুসলমান এমনি করলে পয়সা আল্লাহ হারাইছে
আল্লাহ তোর মুখ সাইতার না রবিকা ডাকাইতে কি কয় আল্লাহ ঠিক না বিয়েও তো নবীর তরিকা নাই, কবরও নাই, কিচ্ছু নাই। বড্ডা বড্ডা দিতে আয় কইনি ঠিক করে তার কো ভালো লাগে ওয়াজ নিষিদ্ধ হয়ে যাবে হেদুরে যাই না ছোট ছোট দিতে আয় ছোট মানুষ ছোট ছোট কোপ মারিয়ে ঠিক রে বিয়েতে আর অবশ্য করবি এ ঢাকা এক একটা কমিউনিটি সেন্টার লেদা হলারও এটা গান দিয়ে দেয় আয় তো ব্যাট লেবো আর গাই ব্যাট আছে ব্যাট এই এদিকে সা আরে শৈলেওয়া ইয়া শৈলে আসতি কিতাব নিসুতি নিসুতি মাল্লাছেন সেটি খুব ভালো লাগবে টাকা দিয়ে ইচ্ছা হবে শৈলে আরে মহব্বত করি 2000 টাকা দিছে আফসারি ভাই ভাবেন কিছু খাইয়ে হাতে আরে এভাবে দি আর টিয়া দেন উদাহরণ শিক্ষা দেশা এতে স্যাটারডে জীবন রসনিয়া উঠিবতি এতে উদার গাড়া আইসি দিনে তো সিটিং এর শৈলে সাইরেছে আমি তার চোখের সামনে এই টাকানারে ফাড়াইছি শৈলে কি খুশি হবে না মানো কষ্ট আফসারির মতো একটা অসিক্ষ এই পৃথিবীতে আর নাই আর দিবসে আমার হাদিয়া আল্লাহর নাম কি রাজ্জাক আল্লাহর নাম তুই দে এক একটা কমিউনিটি সেন্টার এক একটা বিয়ে অনুষ্ঠান এই যে রিজিকটা নষ্ট করছে তো আমার আল্লাহ কত মন কষ্ট এগুলো দেখি 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন দিয়ে তোলাই এই রিজিকটা ফাঁকাইতেছে ফার্মের মুরগাগুলো 24টা ঘন্টা খায় ঘুমও যাইতো দেয় না ইনজেকশন মারি দিছে খা মনাও এই রিজিকটা আসে তুই অর্ধেক খাই অর্ধেক আইটা করে দিছ তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে তোর নির্গেত রোহিঙ্গার মতো ভিক্ষা করে আল্লাহ লে আতুড়া সিটিং আতুড়া আর জীবন অবসর করবি নি যারা বিয়ের অনুষ্ঠান করবি শৈলা মহল্লাতে বে তার নামে কিনবি কেরাত বেত ওয়াশ করে তোর ফাঁসার মধ্যে ফিটে এরকম বেত তো মুসলমানের আগে দরকার নাই তো আগে মুসলমান দুটো হইলো সারা ঠিক নেই হোটেলগুলোতে তার কিছু নোহারা অর্ধেক ফরনা হইলো কি করবো আইনটা করবো অর্ধেক ফরনা অর্ধেক নবী কইছে শেষ খানাটাতে বরকত আলায়াতে বারুবিল খাওয়াতে আলায়াতে বারুবিল শেষ খানাটাতে বরকত নবী শিখে দিছে লেহন করে খাও বিজ্ঞান ফেল হয়ে গেছে লেহন করে গেলে ডাইজেস্ট বেশি হয় আমি ফেলেনটা লেহন করে তারপর দুই খাই আমার রাত জাগে কথাটা ভেবে ভেবে আমি কাঁদে দিই আল্লাহ রিজিকের একটা অংশ যাতে আমার থেকে বরকতটা না যায় তোরা এই জিনিসটা পালন করছা দোয়া করলেও গরিবের দিন তুই যদি দোয়া করস হারামও গরিবের দিন আল্লাহ তোরা ডালি দিব রহমত তার নাম রাজ্জাক তার নাম তোরা ডায়াবেটিস আল্লাহ খাই রিজিক হুয়ালে ছোট যদি আই আফসারি কেতাম যারা দোপাইকে তুই নেলা ভাত খাইবে মুরগি আরো সাইনিস বাইজিদার 10টা বাড়ি 3টা হলো বিদাস লন্ডন তারপরে বাকুলিয়া 60টা গার্মেন্টস তুই আর বাত মাফি দাও সব ওয়াজ তো আমরা হিসাবেরা করি না আল্লাহ কো আফসারি ওয়াজ কম কর হিট বাসা কিছু কিছু ওয়াজ আমার ডাক্তার হিসাবেরা করে যখন মেডিকেল চেকআপ টেকআপ করে গুমুত পরীক্ষা করে যারা আপনারা ডায়াবেটিস কি আপনি প্রতিদিন 2 লোকমা ভাত খাবেন 15 দিনে একটা আপেল খাবেন হ্যাঁ চিনি নিষিদ্ধ আঙ্গুর বেদানা এডি খাইবেন না জেডির কাছে যাইয়েন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে হাতের রিজিক আল্লাহর কাছে পড়ে গেছে ওই তুই নষ্ট করছিস না রাজ্জাকের মন কষ্ট দিছ তে আর দিবি নি এই সোহেল প্রত্যেকটা বিয়েতে দায়িত্ব পালন করবি কেরাত বেত আছে না 20 টিয়া লিখে দিবি এখানে আইডা করলে যে সমস্ত সিটিং আইডা করবো যা হারস তা খাইবি আইডা করলে তোর 10টা বেত দিও আর এখানে কোনো কিছু লাওয়া হয় না ম্যানেজার ট্যানেজার কিচ্ছু নেই আল্লাহর রাস্তায় খাই যাও দোয়া করবে যাতে আর লাগা চট্টগ্রামের মেয়র বাংলাদেশের প্রেসিডেন্ট কাবার ইমামা আল্লাহর রাস্তায় খাওয়াইয়ে মানুষ হলে কিছু মেলা দিয়ে যাইব তবে এই সমস্ত লিস্টি মিষ্টি করা হয় না ইতি বিবাহ কর্তৃপক্ষ সোহেল তোরা এডি দি বেড়া প্রত্যেকের সাদের মধ্যে তো জায়গা আছে ইয়েন কয়েক দৌড় দি খাবার তোরা যা শুরু করছো শুধু বিয়ের ওয়াজ করলেও তো শেষ হইতে পারে যানজটের ওয়াজ করলেও তো শেষ হইতে পারে যানজটের ওয়াজ যদি করি 10 বছর করতে পারি মানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান আমি লিখছি
কথা শেষ। ছোট ছোট আমল শিখে দিছি, রাজ্জাকেরে খুশি রাখ, রিজিক আল্লাহ বাড়ায় দিবে। মাইয়ার বাড়া, মাইয়াকে আল্লাহ রস্তে সদকায়ে জারিয়া বিয়া দিলে বুঝে দিয়ে মা ছেলেও আমার, তুমিও আমার, আল্লাহ আমার অডেল সম্পদ দিছে, আলহামদুলিল্লাহ। তুই চিন্তা করিস মা, জামাই আব্বারে আমি প্রয়োজনে একটু দিয়ে যাবো, তুই ডরাস আমরা দিব, ঠিক না? ঠিকই আল্লাহ জামাইয়ের মাধ্যমে আবার উল্টা বুড়িয়া রে চালাইবো। আল্লাহ রিজিক কে দেয়? কে দেয়? একসময় তোর বাড়ি গাড়ি এটি আসিল নি, কত আসিল নি, আর এটি হয়ে যায় তো কি ফোন গেছ এরে হেদিন না তুই বাদি গেছার ডাইলের মধ্যে আগছিলি, এ বাঁশিটা সামনে দিদি দোকানটা ডাইলের মধ্যে আগছিলি, গুড় মধ্যে অনেক গোসল হয়ে গেছে। ওরে কথা কয় না, হে আল্লাহ তোর কত সুন্দর আঘাত, ডুয়েল লাইন, ওয়াটার লাইন, তারপর হিটারের লাইন। তুই তাহাজ্জুদের সময় গোসল গা, তুই কত গা গোসল দিয়ে আল্লাহরে কত সেজদা দিয়ে চোখের পানি আল্লাহ সা, এত সুন্দর টয়লেট, তোমার তুই হুতি ঘুমদাস, সকাল 10টা বাজে উঠাস, এর দিকে আসলা তো খাই রেখে না, বুড়িয়া না শীত লাগে কম্বল টানে দাও না, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে নাই রে। মারিলি পারলো পরকালে খারাপ লাগবে। যে ব্যক্তি সেই আন্তর্জাতিক আদালতে আমি আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় করে, এতটুকু ভয় যার অন্তরে আছে, তার লাই 2টা জান্নাত। কয়টা? আরো জোরে কে কয়? সূরা আর রহমান, সূরা আর রহমান। কত সুন্দর রেখো। যে ব্যক্তি আমার ট্রাইব্যুনালে দাঁড়ানোর, এজলাসে দাঁড়ানোর, হ্যান্ডকাম অবস্থা দাঁড়ানোর ভয় করে, আমি এতটুকু ভয় করছি তো আমি তারে খাড়া করার জন্য 2টা জান্নাত আমি অটো নগদ দিয়ে লাইব। লিল্লাহি তাকবীর। কোন সম্পদ অপচয় করিচ্ছে, লাইট গুলো অপচয় করিচ্ছে, দিনের 10টা পর্যন্ত তোর দোকানের সামনে লাইট জ্বলে, তোর মা তোরে খাইছিনি। ঘটনাটা কি? শহীদদের রক্ত কিনে বাংলাদেশে তুই একটু 10টা পর্যন্ত বেশি চালাবি, আর একটা ঘর অন্ধকার থাকবো। সীমিত রিজিক দিছে আল্লাহ, ওয়া কাদ্দারুহা তাকদীরা। প্রতিটা জিনিস সীমিত, প্রতিটা জিনিস। ওয়াটার লাইন, ওয়াটার নষ্ট করে ইচ্ছা, কত দূর দূর থেকে পানিটা তুললে আল্লাহ রিজিকটা দিছে। প্রত্যেকটা জিনিস হিসাবে চলিস, আল্লাহ তোরে পরকালে যেতে দিব। কথা আমিন। মুনাজাত ধরে